তো আজকে আমি অ্যাড ক্যাম্পেইন নিয়ে আলোচনা করব। ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন নিয়ে আলোচনা করব। দুইটা জিনিস আপনাদের এখনো ক্লিয়ার না, আমি জানি। সেটা হচ্ছে, একটা হচ্ছে টিম সিলেকশন ফর্মের কিছু কোশ্চেন আছে এবং ফ্রি মেথডেরও কিছু কোশ্চেন আছে। আমরা সেগুলো ক্লাসের শেষে, আমার টিম অ্যাড ক্যাম্পেইনটা শেষ হওয়ার পরে যদি সময় থাকে তাহলে আজকে করবো, আদারওয়াইজ সেটা কালকে হবে। এবং আমি কয়েকটা জিনিস ক্লিয়ার নোটিশ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে প্রবলেমই থাকুক না কেন, আগামীকালকে থেকে কিন্তু 9টার 1 সেকেন্ড পরে কিন্তু ক্লাস শুরু হবে না। কেউ যদি লেট করে আসেন তার রেসপন্সিবিলিটি আপনার। এবং একটা কথা বলে দিই, যারা প্রফেশনালি ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন, টাইমের দিকে সব থেকে বড় যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে আপনার টাইম মেনটেন করা। ঠিক আছে? একটা রেসপন্সিবিলিটি যখন আপনার কাজে আসবে, আপনি হাজার হাজার ডলারের যখন কাজগুলো করবেন, একটা বড় প্রজেক্ট নিয়ে যখন কাজ করবেন, তখন সব থেকে বড় যে জিনিসটা আপনার মধ্যে থাকা দরকার সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি। তো সেই জিনিসটা যদি আপনাদের মধ্যে না থাকে তাহলে গাড়ির ব্লু বুক এটা। আচ্ছা, যাই হোক, আমি স্ক্রিনটা শেয়ার করেছি, সবাই দেখতে পাচ্ছেন আশা করি। আমি জাস্ট কাজটা আজকে আপনাদেরকে শিখাবো, কাজগুলো শিখে রাখেন। কারণ হিসাব নিকাশ পরে হবে। যার কারো যদি মনে কোনো হিসাব থাকে, হিসাব নিকাশ কোশ্চেন থাকে, সেগুলো পরে হবে, কিন্তু কাজের যে বিষয়গুলো আছে আমি সেগুলো আগে ক্লিয়ার করবো আপনাদের সাথে। আমরা আজকে অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে আলোচনা করব। আমরা আজকে বিজবন্ডের সাথে, বিজবন্ডের জন্য না, আপনারা পেজ ম্যানেজার হিসেবে কিভাবে অ্যাড ক্যাম্পেইনটা রান করবেন সেই সম্পর্কে আলোচনা করব। তো সবাই একটু খেয়াল করুন। পেজ ডেভেলপমেন্টের কাজগুলো দেখিয়েছি বেসিক স্ট্যান্ডার্ডে, কিভাবে পেজগুলো ডেভেলপ করতে হবে, কিভাবে ক্যানভা থেকে ছবি নামাতে হবে, ছবিগুলো কিভাবে গ্রাফিক্স এর মাধ্যমে আমরা আমাদের নিজেদের ওন কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো, সবকিছু আমি দেখিয়েছি। পেজের বেসিক সেটিংস গুলো সম্পর্কে আপনাদের কিন্তু অলরেডি আলোচনা করা হয়েছে। এবং আপনাদের কাজ ছিল আজকে 5টা কন্টেন্ট রেডি করা, বা আমি মিনিমাম 3টা কন্টেন্টের কথা প্রেফার করেছিলাম। সময়ের কারণে আমি সবারটা দেখতেও চেয়েছিলাম, কিন্তু সময়ের কারণে আহ সেটা সবারটা দেখা আপাতত সম্ভব হচ্ছে না। আমরা যদি পরবর্তীতে আহ সময় পাই, সেক্ষেত্রে অবশ্যই আমি সেগুলো আপনাদের প্রত্যেকের চেষ্টা করব যতটুকু সম্ভব প্রত্যেকের কাছ থেকে পেজে লিঙ্ক নিয়ে সেটাকে রিভিউ করার। ওকে, তো আমরা এখন অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে জানবো, যে অ্যাড ক্যাম্পেইন বা ফেসবুকের অ্যাড মার্কেটিংটা কিভাবে করতে হয়। হ্যাঁ, যেটা আসলে অ্যাড ক্যাম্পেইন বা পেইড মার্কেটিং, আমরা মানে মার্কেটিংটাকে এই সেক্টরে আমরা দুই ভাবে বিভক্ত করেছি। একটা হচ্ছে ফ্রি মেথড, একটা হচ্ছে পেইড মেথড। আমরা ফ্রি মেথড সম্পর্কে ইতিমধ্যেই কিছুটা আলোচনা করে এসেছি। সেই সম্পর্কে আমি ফিনিশিং টাচ আরো দিব, ফিজিক্যালি আমি আপনাদেরকে আবারও দেখাবো। কিন্তু আমি আপাতত আপনাদেরকে পেইড মার্কেটিং সম্পর্কে জানাতে যাচ্ছি, কিভাবে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করে, অ্যাড মার্কেটিং করে কিভাবে, সকল বিষয় সম্পর্কে আমি এখন আপনাদের সাথে আলোচনা করব। তো খুব ঠান্ডা মাথায় আপনারা থাকবেন, খুব ঠান্ডা মাথায় বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে? ফার্স্ট অফ অল, প্রমোট। আমি যখন পেজে আসছি, আমার দুই পাশে দেখেন, এখানে একটা প্রমোটের অপশন আছে, এখানে একটা প্রমোটের অপশন আছে, যেটা ব্লু কালারের ড্রাগ করা আছে বা মার্ক করা আছে। তো আমরা কি কখনো আমাদের নিজেদের মধ্যে কি কখনো কোশ্চেন এসেছে যে আমরা এই যে অ্যাড বা প্রমোটের এই জায়গাটা আসলে কি হয়, বা এইটা দিয়ে আসলে কি কাজটা হয়, কখনো কি আমরা কখনো এইভাবে ভেবে দেখেছি? অনেকে হয়তো বিষয়গুলো জানেন, যারা জানেন তারা এটাকে রিভিশন হিসেবে দেন, যারা আমার সাথে প্রিভিয়াস ক্লাসগুলো করেছেন। আর যারা এখন নতুন আছেন তারা ব্যাপারটাকে একটু ফোকাস দেন। ওকে, তো আমরা যে কোনো একটা জায়গা থেকে, আমি যদি কোনো প্রমোশন করতে চাই, পেইড মেথড, পেইড বলতে কি, এটা কিন্তু ফ্রিতে হবে না। এই কাজটা আপনাদেরকে শিখায় রাখছি, আপনারা প্রয়োজনে পরবর্তীতে এটা চাইলে করতে পারবেন, চাইলে নাও পারবেন, বাট কাজটা শিখায় রাখতেছি। পেইড মার্কেটিং এর কিন্তু অনেক গুরুত্ব আছে, এবং পেইড মার্কেটিং করে কিন্তু অনেক বেটার, অনেক এক্সিলেন্ট রেজাল্ট গ্রো করা যায়। ঠিক আছে? তো কাজটা শিখে রাখতে বিশেষভাবে অনুরোধ করছি সবাইকে। সো দেরি না করে আমি কি করছি, আমি প্রমোট অপশনে ক্লিক করছি। দেরি না করে আমি এখানে প্রমোট অপশনে ক্লিক করছি। যে কোনো একটা প্রমোট অপশনে ক্লিক করলেই হয়। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের সাথে যে পেজটা ডেভেলপ করে দেখিয়েছিলাম আমি সেই পেজটাতে নিয়ে গেলাম আগে। সো দেখেন, পার্ট টাইম জবে আমি একটা পেজ ডেভেলপ আপনাদেরকে করে দেখিয়েছিলাম ইতিমধ্যে। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে একটা পোস্ট করব। সো পোস্টের জন্য আমি সিলেক্ট করছি আপনাদের কন্টেন্ট গুলা। আমি আপনাদের কন্টেন্ট গুলোকেই সিলেক্ট করছি, আপনাদের ক্রিয়েট করা যে কন্টেন্ট গুলো আছে
অনেক অনেক ভালো কাজ করেছেন, কিন্তু আসলে সে সময়ের অভাবে বা সময়ের স্বল্পতার কারণে সবার এগুলো আর দেখতে পারলাম না। আচ্ছা, একটু সময় দিবেন। আমি আপনাদের কাছ থেকে একটা কন্টেন্ট নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি আহ এখানে একটা পোস্ট করব। আমি একটা পেজে যদি পোস্ট করতে চাই, দেখেন এখানে ক্রিয়েট পোস্ট আছে। ক্রিয়েট পোস্টের এখানে আমি ক্লিক করছি। ক্রিয়েট পোস্ট এখানে আমি ক্লিক করলে আমি আপনাদের কাছ থেকে একটা কন্টেন্ট নিলাম। আপনাদের পেজ থেকে একটা কন্টেন্ট নিলাম। আমি যদিও পড়িনি, পড়ার সময় পাইনি। তারপরেও একটা কন্টেন্ট নিলাম। কন্টেন্ট নিয়ে আমি এখানে একটা ছবি এড করলাম। এড করতে হবে যেহেতু আমাকে, আমি একটা ছবি এড করি। ফর এক্সাম্পল আমি কেমন টাইপের ছবি এড করব? সে আমি একটা ক্যানভা থেকে একটা সাজানো ছবি আমি সেটা এড করি এখানে। করে আমি পোস্ট করলাম। আমি ছবি এড করলাম। আমি কি করলাম? আপনাদের কাছ থেকে একটা ক্যাপশন নিলাম। নিয়ে আমি কি করলাম? পোস্ট করলাম। ফেসবুকে কিভাবে পোস্ট করতে হয় ফেসবুক পেজ আমি কিন্তু সেটাও একেবারে হাতে করে আপনাদেরকে দেখায় দিলাম। সো পারবেন না এই কথাটা, মানে আপনাদের কাছ থেকে যদি শোনা হয়, মানে শুনি আমি, তাহলে আসলে মানে ক্লাস শেষ করার পরে যদি আপনারা তারপরে বলেন যে না স্যার আমরা পারবো না, তাহলে আসলে এর থেকে কষ্টের কিছু হতে পারে না। ঠিক আছে? সো আমি একটু এতটুকু বলি আপনাদেরকে যে এটলিস্ট শেষ পর্যন্ত থাকেন। আমার কথা হচ্ছে আপনি ৫টা ঘন্টা আমাদের সাথে ক্লাসটা কন্টিনিউ করেন, ক্লাসের কাজগুলো একটু বাসায় করেন। করার পরে আপনি আমাদের যে প্রসেসিংটা আছে, প্রসেসিং ওয়াইজ আমাদের এই সিস্টেম ওয়াইজ আপনি একটু চলার চেষ্টা করেন। তারপরে দেখেন আপনি কাজটা পারেন কিনা। এখন দেখেন, আমি একটা পোস্ট করেছি, রাইট? আমি একটা পোস্ট করেছি। এখন পোস্টটা যাই হোক, আমি যখন পেজে আসলাম, আমি পোস্ট করে দেখালাম। এখন আমি ক্যাম্পেইন সম্পর্কে আলোচনা করি। আমি যখন একটা পেজে আসলাম, পেজে এসে দেখতে পাচ্ছি যে এখানে একটা প্রমোট অপশন আছে এবং এইখানটা একটা প্রমোট অপশন আছে। ২টা জায়গায় একটা প্রমোশনের অপশন আছে। আমি যেকোনো একটাতে যদি ক্লিক করি, আচ্ছা আমি এটা আমার আইডিতে অ্যাড করি। আইডিতে একটু প্রবলেম আছে, আমি আমার একটা আইডিতে অ্যাড করে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমি একটু বিরতি চাচ্ছি আপনাদের কাছ থেকে, কারণ হচ্ছে আমার অ্যাড ম্যানেজার যে আইডিতে দেখাতে যাচ্ছি সেই আইডির অ্যাড ম্যানেজার গুলো হচ্ছে ডিসেবল। এগুলো আমার ফেক আইডি, তো এগুলো আসলে এই যে অ্যাড রোল মানে পেজে অনেকে অ্যাড করতে পারেন না। সেটা কোশ্চেন করেছেন যে আরেকবার একটু দেখা দিলে ভালো হয়। তো আমি এখন এটা করব। তো যারা আছেন তাদেরকে একবার এটা দেখা দিতে যাচ্ছি। তো আমি স্ক্রিনটা শেয়ার করলাম আপনাদের সাথে। থ্যাংক ইউ আমার সাথে একটু সময় দেওয়ার জন্য। কারণ অনেকগুলো আইডি তো আসলে অনেকগুলো চেক না করলে অনেকগুলো এমনি অটোমেটিক্যালি ডিসেবল হয়ে যায়। সো একটু দেখেন, এটা একটা পেজ ফ্রিল্যান্সিং জব, এটাও একটা কোনো না কোনো একটা ব্যাচে করানো হয়েছিল, করে দেখানো হয়েছিল। যাই হোক, আহ সো এই পেজে এরকম সেম একটা অনেকগুলো পোস্ট করা আছে এখানে আর কি। এখানে অনেকগুলো পোস্ট করা আছে। সো আমি এখানে একজনকে অ্যাড করবো। So আমি প্রথমে পেজের নিচে এসে সেটিংস এ গেলাম। সেটিংস থেকে পেজ রুলস এখানে ক্লিক করে দেখেন অ্যাসাইন এ নিউ পেজ রোল, একজনকে অ্যাড করার কথা বলছে এখান থেকে। So আমি এখান থেকে কি করব, আমি যে পেজে মানে যে আইডিটা আসলে অ্যাড করব সেই আইডির নামটা এখান থেকে নিয়ে নিব, বা আমি তো নামটা অলরেডি জানি। So আমি সেই নামটা এখানে বসাই দিব। বসাই দিলে যেখানে আমি আইডিটা পেয়ে গিয়েছি, এখন একে আমি এডিটর হিসেবেই সাপোজ অ্যাড করব। সো এডিটর হিসেবে অ্যাড করবো। এখন আমার এখানে পাসওয়ার্ডটা দেওয়া লাগবে, আমার আইডির পাসওয়ার্ড। তো আমি আমার আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিই। আইডি পাসওয়ার্ডটা দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে গেলে আপনি দেখতে পাচ্ছেন যেখানে পেন্ডিং আকারে আছে, দেখতে পাচ্ছেন, কারণ পেন্ডিং রিকোয়েস্ট তার কাছে চলে গিয়েছে। তো পেন্ডিং রিকোয়েস্ট আমরা কিভাবে দেখবো, চলেন আমি আপনাদেরকে পুরো জিনিসটাই লাইভ করে দেখাচ্ছি। পেন্ডিং লিস্টে দেখেন এটা হচ্ছে আমার সেই আইডি যেখানে আমি রিকোয়েস্টটা পাঠিয়েছি। তো আমি এখান থেকে নোটিফিকেশনটাতে যাব। নোটিফিকেশন দেখলে দেখুন এখানে কি আসছে, নোটিফিকেশন একটু পড়বেন সবাই। যে জুনায়েদ হোসাইন ইনভাইটেড ইউ টু বিকাম অ্যান এডিটর অফ ফ্রিল্যান্সিং জব। এই এই পেজে আমাকে এডিটরের একটা রোল দিচ্ছে। কোন পেজ, কোন আইডি থেকে? জুনায়েদ হোসেন, মানে আমি মাত্র আমার যে পার্সোনাল আইডি থেকে যেটা ইনভাইটেশনটা পাঠালাম। এখন এখানে ক্লিক করলে সে যদি একসেপ্ট করতে চায় তাহলে আমার মানে সে যদি একসেপ্ট করে তাহলে আমার পেজে সে সরাসরি কি
এডিটর হিসেবে জয়েন করতে পারবে, বাট সে যদি অ্যাকসেপ্ট না করে যদি রিজেক্টে ক্লিক করে, ডিক্লাইনে ক্লিক করে, তাহলে কিন্তু সে চলে যাবে। তো যেটা আমি আপনাদেরকে দেখলাম, আমি অ্যাকসেপ্টই করলাম। অ্যাকসেপ্ট করার পর কি আমি অলরেডি এই পেজের কি হয়ে গেছে, এডিটর কিন্তু হয়ে গিয়েছি। এখন পেজে আসলে কিন্তু আমি সকল কিছু মানে অ্যাডমিনের পাওয়ার বাদে সবকিছু চেঞ্জ করতে পারবো। আমি একটু দেখাই আপনাদেরকে। এখন যে এটা যে পেন্ডিং ছিল না, এই যে পেন্ডিংটা ছিল, এখন আমি একটা রিফ্রেশ মারি। যখন রিফ্রেশ মারবো তখন দেখবো যে সে কিন্তু অলরেডি আমার এখানে অ্যাড হয়ে গিয়েছে, এডিটর প্যানেলে অ্যাড হয়ে আছে। এই যে এডিটরে সে এখন অ্যাড হয়ে আছে, একটু আগে কিন্তু পেন্ডিং ছিল, এখন সে অ্যাড হয়ে গেছে। তো পুরো পুরো বিষয়টা আসলে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখালাম বোঝানোর সুবিধার্থে। তো এখন ফাইনালি আমি আপনাদেরকে যে অ্যাড ক্যাম্পেইন নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেই অ্যাড ক্যাম্পেইন আমি এখন সেটা নিয়ে আলোচনা করব। সেই জন্য আমি প্রথমে যেখানে যাব, প্রথমে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে ফ্রিল্যান্সিং জব। আমরা যে কোনো একটা প্রমোশনে যে কোনো একটা জায়গায় ক্লিক করবো, হয় এইখানটা না এইখানটা, যে কোনো একটা জায়গায় আমরা ক্লিক করতে পারি। আমি সাপোজ এখানে বড় আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে বেশ কয়েকটা সেক্টর আছে। এটা হচ্ছে আচ্ছা, যাই হোক, এইটা দেখেন, গেট মোর মেসেজেস। যদি আপনি মেসেজ বেশি আনতে চান, সেক্ষেত্রে এটা আসে বুস্টে পোস্ট, এটা পোস্ট বুস্ট করা। দেখেন দুইটাই কিন্তু আসলে একটা পোস্ট বুস্ট হবে, কিন্তু একটাতে আপনার ক্যাম্পেইন, যে ক্যাম্পেইনটা আপনি রানিং করবেন সেই ক্যাম্পেইনে আপনার মেসেজটা বেশি আসবে, আর একটাতে আসবে কি রিয়্যাক্ট। এরপর হচ্ছে প্রমোট ইউর পেজ, আপনার পেজটা মানুষের কাছে যাবে, মানে পেজটার পাবলিসিটি পাবে, পেজটা প্রমোট হবে মানুষের কাছে। গেট মোর কল, আপনার একটা পোস্ট দেখে মানুষ আপনাকে সরাসরি সেখান থেকে, পোস্টটা দেখে যদি আপনাকে পছন্দ করে বা তা যদি সে যদি অ্যাট্রাক্ট হয় ওতে, সে আপনাকে সাথে সাথে ফোন দিতে পারবে। এরপরে আসি হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর। গেট মোর ওয়েবসাইট ভিজিটর, আপনার ওয়েবসাইট, যদি আপনি কোনো ওয়েবসাইট এখানে লিঙ্ক আপ করতে চান, যে আমি আমার ওয়েবসাইটে ট্রাফিক আনতে যাচ্ছি ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে, দেখেন ফেসবুক ক্যাম্পেইনে শেখাটা কতটা জরুরি। আপনি আমি আপনাকে যেই সেক্টরটাতে নিয়ে আসলাম, বা যেই সেক্টরটার সাথে আমি এখন আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, আপনি কিন্তু এই কাজটা শিখে কিন্তু আপনি আপনার ট্রাফিক, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, মানে আপনার যারা সিপিএম মার্কেট হিসেবে তৈরি হতে যাচ্ছেন, আপনি কিন্তু আপনাদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে পারবেন। গেট মোর লিড, ওয়েবসাইটে যারা লিড, ওয়েবসাইটে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যারা লিড জেনারেশনে কাজ করবেন, তারাও কিন্তু এখান থেকে লিড বাড়াতে পারবেন। তাহলে কত ধরনের সুবিধা হলো দেখেন। আমি প্রথমে এটা কি অটোমেটেড গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাড, আমরা অটো অ্যাড যেটাকে বলা হয়, যে অটোমেটিক আপনার সামনে যে অ্যাড আছে না, এটা বাদ দিলাম। আমি আপনাদেরকে আজকে এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। গেট মোর মেসেজ, কিভাবে আপনি একটা পোস্ট করলে সেখানে মেসেজ বেশি আসবে, কিভাবে একটা পোস্ট যদি আপনি প্রমোট করেন সেখানে লাইক কমেন্টটা বেশি আসবে, আর কিভাবে আপনার পেজে লাইক কমেন্ট মানে লাইক বেশি আসবে। কারণ আমরা কিন্তু দিন শেষে আমরা সেই পেজটাতে বিশ্বাস করি যে পেজের রিয়েক্ট বা লাইক বেশি। এটা কিন্তু বাস্তব কথা। একটা 1.5 লাখ বা একটা সার্টিফাইড একটা পেজ, পেজ থেকে যদি আপনার কোনো কিছু টেক্সট করা হয়, তাহলে আপনি ওইটাকে যেভাবে নিবেন, কখনো যদি আপনাকে 12-15টা লাইক আলা কোনো পেজ যদি আপনাকে কিছু বলে, সে তাকে কি আপনি কোনো ভাবে দাম দিবেন? আমরা তো তাকে দামই দিব না। তো এটা কিন্তু অনেক কিছু ভ্যারি করে। একটা জিনিস মনে রাখবেন, ফ্রিল্যান্সিং বলেন বা ডিজিটাল মার্কেটিং বলেন বা সিপিএ মার্কেটিং বলেন বা সব বাদ দিয়ে আপনি আপনার লাইফে বলেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে একটা ব্যালেন্স ক্রিয়েট করে চলতে হবে। আপনি পড়াশোনায় খুব ভালো, খুবই ভালো, কিন্তু আপনার কমন সেন্স বা আপনার যে বেসিক স্কিল বা বেসিক নলেজ এগুলো নাই। যত ভালোই আপনি স্টুডেন্ট হন না কেন, আপনি কিন্তু কখনোই একটা বেটার কোনো প্লেস ডিজার্ভ করতে পারবেন না। বা যদি ডিজার্ভও করেন বাই লাকিলি বা মানে বাই লাক, আপনি কিন্তু সেটাতে বেশি দিন স্টে করতে পারবেন না। ঠিক সেরকম আপনি, আপনার জ্ঞান আছে অনেক, অনেক দক্ষতা আছে আপনার মধ্যে, কিন্তু আপনার কিন্তু তার মধ্যে কিন্তু মানে সরি, অনেক দক্ষতা আছে কিন্তু আপনার মধ্যে জ্ঞান নাই, তাহলে কিন্তু পারবেন না। প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা ব্যালেন্সের প্রয়োজন আছে। আপনি যে কাজ শিখতেছেন যতটুক, সেটাকে কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবেন, আপনার কাজের টেকনিক্স গুলা, সবকিছুর সাথে কিন্তু একটা সামঞ্জস্যতা রাখতে হবে। ঠিক আছে, তবেই ফাইনালি আপনি একটা ভালো একটা পারফরমেন্স শো করতে পারবেন। যে আমি যদি এখানে ক্লিক করি, প্রথম থেকে দেখাবো। আমি প্রথম কয়েকটা বলেছি আপনাদের বেসিক লেভেল, যেটা আমাদের ওয়েবসাইট নেই। সো ওয়েবসাইট যেহেতু যাদের যাদের নাই, আমরা এখন ওয়েবসাইট রিলেটেড কাজগুলো শিখবো না।
তবে আমি যেহেতু ফ্রি, মানে যে জিনিসগুলো আপনাদের বেসিক লেভেলে শেখানো দরকার সেই জিনিসগুলো শিখিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে আপনাদের এখান থেকে যদি আপনারা অ্যাডভান্স আরো কিছু শিখতে চান, আপনারা এখন রাস্তাটা দেখেছেন, তো আপনি রাস্তাটা দেখে সেই রাস্তা ভেবে কিন্তু আপনারা সামনের দিকেও এগোতে পারবেন। তো আমি শুরু করে দিই। আমি প্রথমে গেট মোর মেসেজ বা বুস্টে পোস্ট, এই দুইটা আসলে একটা দিয়েই, মানে একটা জিনিস দেখাবো, এই দুইটাই তার মধ্যে থেকে চলে আসবে। তো আমি মনে করেন যে বুস্টে পোস্ট এখানেই ক্লিক করি, একটা দিয়ে আমি দুইটা জিনিস দেখাই দিব। তো আমি একটা পোস্ট বুস্ট করতে চাচ্ছি অ্যাকচুয়ালি। এখন আমি কোন পোস্টটা বুস্ট করব? দেখেন আমি এখানে আমার পেজে যতগুলো পোস্ট আছে ততগুলো আসে, আমি কোন পোস্টটা বুস্ট করতে চাই সেটা আমি সিলেক্ট করলাম। যেমন করেন আমি লাস্ট যে পোস্টটা করেছিলাম সেটা আমি সিলেক্ট করলাম, এই পোস্টটা আমি বুস্ট করতে যাচ্ছি। একটু খেয়াল করে দেখবেন, যখন আমি একটা পোস্ট সিলেক্ট করলাম আমার পেজ থেকে, যেহেতু আমাদের পেজে অনেকগুলো পোস্ট আছে, সেখান থেকে যে পোস্টটা আমি বুস্ট করতে যাচ্ছি, অর্থাৎ পেজ ক্যাম্পেইন করতে যাচ্ছি, সেটা আমার সিলেক্ট করতে হবে। তো সেটা সিলেক্ট করার পর দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমি যদি একটু বড় করে দিই আপনাদেরকে, এরকম ইন্টারফেস চলে আসছে, দেখতে পাচ্ছেন? ডান সাইডে আছে প্রিভিউ, এই অ্যাড প্রিভিউটা দেখতে পাচ্ছেন? দেখেন আমার যে পোস্টটা ছিল সেটা এখানে আসছে। এখানে দেখেন স্পন্সার্ড লেখা আছে। আমরা প্রত্যেকটা জিনিস শেখার আগে বা জানার আগে সেটার অ্যালগরিদমটা বা ওটার আসলে ফাউন্ডামেন্টটা কিরকম সেই সম্পর্কে আমরা যদি একটু ধারণাটা নিয়ে নিই, তাহলে কখনো মিসআন্ডারস্ট্যান্ডিংও হয় না আমাদের সাথে, এবং আমাদের সাথে কিন্তু কখনো কোনো আহ তর্ক বিতর্কের মধ্যে পড়তে হয় না। যে স্পন্সর্ড মেইন হচ্ছে, আমি যদি আপনাকে বলি যে আপনি কোম্পানির প্রমোশন করে দিচ্ছেন, বিনিময়ে কি কোম্পানি আপনাকে পেমেন্ট করছে, আপনার কোম্পানি আপনাকে টাকা দিয়ে পেমেন্ট করছে, মানে টাকা দিচ্ছে বলে কিন্তু আপনি কোম্পানির এই প্রমোশনাল কাজগুলো কিন্তু করে দিচ্ছেন। ঠিক সেম ভাবে যেমনটা আপনার কোম্পানির রিকোয়ারমেন্ট ফলো করে আপনাকে কাজগুলো করতে হচ্ছে এবং আপনি কোম্পানির প্রমোশন করে দিচ্ছেন, যার বিনিময়ে কোম্পানি আপনাকে টাকা দিচ্ছে, ঠিক সেম ভাবে ফেসবুকও কিন্তু আপনার অ্যাসিস্ট্যান্ট মার্কেটার হিসেবেও কাজ করছে এখানে। ফেসবুক এখানে আপনি ফেসবুককে টাকা দিবেন, টাকা দিয়ে আপনি আপনার রিকোয়ারমেন্ট গুলো দিবেন, যে আমি এইরকম এই এরিয়াতে এত থেকে এত বছর বয়সী মেয়েদের বা ছেলেদের বা উভয়দেরকে টার্গেট করে এই প্রোডাক্টটা তাদের কাছে পৌঁছাইতে চাচ্ছি এতগুলা মানুষদের কাছে আনুমানিক। আর এর জন্য কত টাকা লাগবে, ফেসবুক বলে দিবে যে এর জন্য আপনার এত টাকা লাগবে, আপনি তাকে টাকাটা দিয়ে দিবেন, ফেসবুক অ্যালগরিদম সেইভাবেই তাদের কাছে পৌঁছায় দিবে। বুঝাইতে পারছি? এটা কিন্তু খুবই একটা মজার ব্যাপার, খুবই মজা। আপনার কষ্ট করতে হবে না, আপনি একটা ক্যাম্পেইন রান করে শুয়ে থাকবেন, দেখবেন শুয়ে শুয়ে আপনার কাজ আসবে, এবং এটা কিন্তু সত্য কথা। যে কাজটা আপনাকে ফ্রি মেথডে করলে বিভিন্ন যে গ্রুপগুলোতে পোস্ট করতে হবে, গ্রুপগুলো অ্যাক্টিভ হয়ে সেগুলোকে মেনটেন করতে হবে, অর্থাৎ ফ্রি মেথডে আপনার মানুষের কাছে পৌঁছানো লাগবে, আর পেইড মেথডে মানুষ আপনার কাছে পৌঁছাবে। এই হচ্ছে সংক্ষেপে যদি আমি দুইটা ক্লারিফিকেশন দিই, তাহলে এটা হচ্ছে বিষয়। তো আমরা এখন কাজটা একটু দেখি। প্রথমে আসি, লিভ নিব না ভাই, আমার প্রথম কথাটা একটু ক্লিয়ার করেন যে যারা যারা আজকে ক্লাসে, আজকে ক্লাসটা অলরেডি লেট করে শুরু করেছি, তার মধ্যে আবার বেশ কিছু সময় গ্যাপ গিয়েছে। তো ক্লাস কিন্তু শেষ করে পারবো না, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন আপনারা। তো এখন দেখেন, 201 জন আছেন, আমি আপনাদেরকে নিয়েই বলছি। আমি দুইটার বেশি ক্লাস নেব না, দুইটার মধ্যে আর কোনো কথা হবে না, দুইটা পর্যন্ত আমি, মানে দুইটার বাইরে আমি কোনো ক্লাস নেব না। অফিস আওয়ারের বাইরে আমি আপনাদেরকে আর থাকতে বলছিও না। সো অফিস রুলসটা মেনটেন করে যতটুকু থাকার দরকার ততটুকু সময় আমরা যেন থাকি, মন দিয়ে যেন ক্লাসটা করি তাতেই হবে। সো প্রথমে দেখেন গোল। গোল বলতে কি? সবাই জানি গোল বলতে কি বলবে, লক্ষ্য। আমাদের লক্ষ্যটা কি এখানে অটোমেটিক, আমি গোল কখনো কি অটোমেটিক হয়? মানে আপনার লক্ষ্য কি যে লাইফে যা হবে তাই করবো, এরকম যদি কোনো বান্দার লক্ষ্য হয়, তাহলে তার বান্দার লাইফ কি হতে পারে মোটামুটি সবারই জানা আছে, তাই না? সেখানে দেখেন অটোমেটিক দেওয়া আছে, মানে কি এটা ফেসবুকের হাতে। আমরা বলি না যে এটা আল্লাহর হাতে কি হবে, ঠিক আছে, আল্লাহ বলেছে যে ঠিক আছে, কিন্তু তোমাকে বান্দার চেষ্টা করতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে। তুমি আমার উপর ছেড়ে আমাকে আমার বলছে আল্লাহ আমাকে বাঁচায় নেবে এই বলে যদি তুমি আগুনে ঝাঁপ দাও, আহ, বোকামি তো করতে বলিনি তোমাকে, তাই না? তোমাকে আমি মানে নলেজ দিয়েছি, বা তোমাকে আমি একটা ব্রেন দিয়েছি, তোমার একটা জ্ঞান আছে, একটা বুদ্ধি আছে, তুমি সেটাকে কাজে না লাগে তুমি যদি বোকার মতো কাজ করো, তো এটা তো তোমার ব্যর্থতা।
এখন ব্যাপারটা হচ্ছে যে এই অটোমেটিক যদি থাকে তাহলে এখন ফেসবুক আমাকে যে কোনো কিছু থ্রো করতে পারে। আপনার মনে করেন যে আপনার পায়জামা লাগবে বা আপনার একটা প্যান্ট লাগবে, আপনার প্যান্ট নাই, শীতে একটা মোটা প্যান্ট কিনতে যাচ্ছেন, কিন্তু আপনার অনেকগুলো ব্লেজার আছে, অনেকগুলো হুডি আছে বা একটা গরম কাপড় আছে, কিন্তু ফেসবুক আপনাকে কি করছে, অটোমেটিক দেওয়ার কারণে ফেসবুক আপনাকে প্যান্ট বাদ দিয়ে সেই হুডি বা ব্লেজারই দিচ্ছে যেটা আপনার অলরেডি আছে। এই জন্য আমরা কাজটা শিখবো ম্যানুয়ালি, এবং আমরা অলওয়েজ আমাদের রিকোয়ারমেন্ট কি শীতের উপর বেস করে যেন ক্যাম্পেইন থ্রো করতে পারি, এতটুকু নলেজ আমরা এখান থেকে আজকের ক্লাস থেকে নিয়ে যাব। সো প্রথমে গোলের এখানে দেখেন চেঞ্জ অপশনে ক্লিক করি। চেঞ্জ অপশনে ক্লিক করলে যে তিনটা জিনিস আমি দেখাচ্ছিলাম, যে কিভাবে একটা পোস্টে লাইক বেশি আসবে, কিভাবে পোস্টে লাইক মানে কমেন্ট বেশি আসবে, সরি মেসেজ বেশি আসবে, কিভাবে আপনার পোস্ট থেকে কল বেশি আসবে, এই যে তিনটা প্রসেস ছিল, গেট মোর কলস, গেট মোর মেসেজ, গেট মোর লাইক, এই জিনিসগুলো আমি এখানে এখন ক্লিয়ার করে দিচ্ছি একটা ক্যাম্পেইন দেখানোর মাধ্যমে। অটোমেটিক থেকে প্রথম যে বিষয়টা আছে যে গেট মোর এঙ্গেজমেন্ট, অর্থাৎ মানুষের সাথে আপনি এঙ্গেজ করতে পারবেন, যাতে কি হবে দেখেন, শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু রিঅ্যাক্ট, কমেন্ট এন্ড শেয়ার। এই যেই ক্যাম্পেইনটা আপনি থ্রো করবেন, যদি আপনি ফার্স্ট অপশনটাকে ক্লিক করেন, এই ফার্স্ট অপশনটাকে ক্লিক করে যদি রান করেন, তাহলে এক্ষেত্রে আপনার মানুষের সাথে এঙ্গেজমেন্ট বাড়বে। মানে এঙ্গেজমেন্ট বলতে কি, আপনার ওই পোস্টটাতে, যে পোস্টটা আমি প্রমোট করতে চাচ্ছি, যে পোস্ট আমি এখন প্রমোট করতে চাচ্ছি বা বুস্ট করতে চাচ্ছি, সেই বুস্টে যে পোস্ট আমি বুস্ট করতে যাচ্ছি, সেই পোস্টে লাইক বেশি হবে, মানে রিয়াক্ট বলতে কি, লাইক, হাহা, লাভ, রিয়াক্ট, ওয়াও, এই যে আমরা একটা রিয়াক্ট দিই না, যে লাইক তো একটা রিয়াক্ট, লাইকই তো সবার প্রথমে ছিল, লাইকের পরে লাভ, ওয়াও, হাহা, তারপর কি অ্যাংরি, তারপর এখন আবার কেয়ার কেয়ারের রিয়াক্ট আসছে, হোয়াটএভার। সো এই রিয়াক্ট গুলো বেশি আসবে, কমেন্ট বেশি আসবে, এবং কারো ভালো লাগলে সে শেয়ার দিতে পারবে। ঠিক আছে, এর পরের যে স্টেপটা আছে যে গেট মোর মেসেজেস, অর্থাৎ এটা দিয়ে যদি আপনি ক্যাম্পেইনটা থ্রো করেন, তাহলে আপনার মানে ক্যাম্পেইন থেকে, অর্থাৎ আপনার পোস্ট থেকেই সরাসরি ক্যাম্পেইন থেকে বা আপনার পোস্ট থেকে সরাসরি আপনার পেজে মেসেজ করার সুযোগ পাবে। দেখেন আমি এটা অন করে যদি সেভ দেই, দেখবেন যে আমার এই পাশে যেই প্রিভিউর এখানে, পোস্টের এখানে সেন্ড মেসেজ অটোমেটিক্যালি চলে আসছে। সেন্ড মেসেজটা আসার কারণে আমার কি হচ্ছে, আমার কিন্তু কেউ যদি এই কন্টেন্ট দেখে পছন্দ করে, সরাসরি সেন্ড মেসেজে ক্লিক করলেই আমার পেজের ইনবক্সে চলে আসছে, তাহলে কি আমি মেসেজ কিন্তু লিটারালি বেশি পাবো। সেই অ্যালগরিদম গুলো জানলে হবে কি, আপনাদের মানে বুঝতে সুবিধা হবে। এরপর আসি গেট মোর ওয়েবসাইট ভিজিটর। আপনি যদি আপনার ওয়েবসাইটে ভিজিটর অ্যাড করতে চান, সেটার জন্য এটা, তবে এটা আমি স্কিপ করে যাচ্ছি, এটা আমি আজকে দেখাবো না। গেট মোর কল, কলে ক্লিক করলে কি হবে, যে শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু কল ইউর বিজনেস। এই অ্যাডটা দেখে তারা সরাসরি আমার সাথে কলের মাধ্যমে যোগাযোগ করতে হবে, যেহেতু আমি এখনো পেজে নাম্বার দিই নাই, সে আমাকে বলছে নাম্বারটা দিতে। আমি যদি সাপোজ নাম্বারটা দেই, মানে আমি দিই নাই বলে এখানে লাল বাতি চিহ্ন, বুঝতে পারছেন, আমি পেজে আমার নাম্বারটা দিই নাই, যার কারণে লাল বাতি চিহ্ন। সো আমি অ্যালগরিদমটা দেখাই দিচ্ছি, এখানে বাটন অ্যাড হবে হচ্ছে কল নয়। কল নামটা কোথা থেকে দেখতে পারবো, এই যে প্রিভিউতে আসি, এখান থেকে সরাসরি কল নাও অপশনটা চলে আসবে, যেটা আমি কল রিসিভ করতে চাচ্ছি। সো কল নাওতে ক্লিক করলে কি হবে, আমার কাছে কল বেশি আসবে। এই পোস্টটা দেখে যারা ইন্টারেস্টেড থাকবে, তারা আমাকে সরাসরি কল করতে পারবে এই কল নাও অপশনে ক্লিক করার মাধ্যমে। এই জন্য তিনটা জিনিস আমার যেটা প্রয়োজন, যে আমি কি লাইক কমেন্ট বেশি চাচ্ছি, নাকি আমি আমার কি বলে টেক্সট বেশি চাচ্ছি, মানুষের সাথে ওয়ান বাই ওয়ান কমিউনিকেট করতে যাচ্ছি, নাকি আমি ফোন কল রিসিভ করতে যাচ্ছি, এটা ডিপেন্ড করছে আমার ক্যাম্পেইনের উপর বা আমার কন্টেন্টের উপর। এখন আপনারা আমি যদি আপনাদেরকে বলি যে আপনাদের কাজগুলো কি কি হতে পারে, দেখেন আপনি যদি মার্কেট প্লেসে কাজ করেন, আপনার একটা ক্লায়েন্টের মনে করেন একটা রেস্টুরেন্টের একটা অফার সে দিয়েছে,
এখন অফারটা সে সবার কাছে ছড়াই দিতে চায়, অথবা সেটা বাদ দিলাম, আমি আরেকটা উদাহরণ দিই। মনে করেন একজন একটা খুব সুন্দর ছবি এঁকেছে, and সে চায় ছবিটা সবাই দেখুক। একজন একটা সুন্দর ছবি, একজন আর্টিস্ট, সে অনেক সুন্দর একটা ছবি এঁকেছে, সে চায় এটা সবাই দেখুক। যখন সে মানুষকে দেখাতে চাচ্ছে উইদাউট এনি ইন্টেনশন, তখন কিন্তু আমরা এই প্রথম অপশনটা, যে গেট মোর এঙ্গেজমেন্ট, সে মানুষের সাথে সরাসরি এঙ্গেজমেন্ট করতে পারবে। মানে আপনার তার পোস্টটাতে লাইক কমেন্ট শেয়ার বা রিয়েক্ট কমেন্ট শেয়ার এগুলো বেশি হবে। যখন সে মানুষকে এমনি না দেখায়, সে ওই আর্ট বা ওই যে পেইন্টটা যখন সে সেল করবে, যে আমার 20টা পেইন্ট আছে, আমি 20টা পেইন্ট সেল করবো, এই সেল করার জন্য আপনাকে একটা ক্যাম্পেইন তৈরি করে দিতে হবে। ক্লায়েন্ট যখন আপনাকে এটা বলবে, বা ক্লায়েন্ট ভার্মে যাবে, আপনি নিজে যখন এই জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন, বা আপনি নিজে যখন এটা বুঝতে পারবেন যে না, আমার রিকমেন্ড এটা দিয়েছে, আমাকে এটা করতে হবে, তখন আপনাকে কিন্তু মেসেজ, কারণ মানুষের সাথে কমিউনিকেট করতে হবে, মানুষের সাথে কি করতে হবে, কমিউনিকেট করতে হবে। মানুষ যারা ইন্টারেস্টেড তারা আরো কিছু জানতে হবে, কারণ কেনার আগে কিন্তু আমরা সবসময় যাচাই বাছাই করেই কিনি। দেখার সময় হজবরল সব দেখি। একটা মোবাইল কিনতে যাবেন বা একটা কিছু কিনতে যাবেন, দেখবেন যে 20টা দোকান দেখবেন। দেখার জন্য আনলিমিটেড দোকান দেখতে রাজি, কোনো সমস্যা নেই। কেনার জন্য কিন্তু অনেক হিসাব করি। সো যারা হিসেব মানে কিনতে আসবে, তারা কিন্তু শুধু দেখলে আপনার কাছ থেকে কিনবে না। তারা দেখবে, দেখার পর আপনার কাছ থেকে কিছু কোশ্চেন করবে, আপনি সেগুলো অ্যান্সার দিলে তার যদি মন ভরে, তারপরেই কিন্তু সে কিনবে। হ্যাঁ, সো বি লাইক এ বেঙ্গলি, থিঙ্ক লাইক এ বেঙ্গলি। আমি একটা বলি যে বাঙালির মতো মানে যেটা আমরা আমাদের বাঙালির মতো হতে হবে, এবং বাঙালির মতো মানে ভাবতে হবে। তো এই একটা বিষয় ছিল। এরপরে আসছে কি, আমি ওয়েবসাইট নিয়ে তো এটা নিয়ে আলোচনা করবো না। এরপর আসছে গেট মোর কল। যদি আপনি কল সেন্টার বা মানে মনে করেন যে আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে সে কল সেন্টারে কিছু কলিং নিয়ে আসবে, বা আপনার কল সেন্টারটা পড়ে আছে তাদেরকে নিয়ে কাজ করা, অথবা আপনি সরাসরি কলের মাধ্যমে বাই কলিং আপনি সরাসরি তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবেন, তাহলে এখানে কল অপশনটা দিতে হবে। সো এটা আপনি যেটা দিতে চান সেটাই দিতে পারবেন। এখন গেট মোর মেসেজটা আমি প্রেফার করছি। কেন? কারণ আমি হচ্ছে ক্যাম্পেইনটা করছি কিসের, আমি একটা পার্ট টাইম জবের ক্যাম্পেইন থ্রো করেছি। ঠিক আছে, পার্ট টাইম জবের ক্যাম্পেইন থ্রো করেছি। এখন এই ক্যাম্পেইনটা দেখে অনেকেই ইন্টারেস্টেড থাকবে, তবে প্রত্যেকের মধ্যে কিন্তু বেশ কিছু কোশ্চেন থাকে। অনেকে হয়তোবা আমি আমি আপনাদের সাথে একমত ভাইয়া, বিকজ অনেকে রাগ হওয়াটা স্বাভাবিক। অনেকে হয়তোবা যার মাধ্যমে এসেছিলেন বা যার কাছে শুনে, সে হয়তোবা আপনাদেরকে ভর্তির জন্য বা কমিশনটা নেওয়ার জন্য একটু মিথ্যে কথাও হয়তোবা অনেকে বলতে পারে। ঠিক আছে, তো আমি এই জিনিসটা রিকোয়েস্ট করবো ভাইয়া, কখনোই এই জিনিসটা আপনারা কেউ করবেন না। অনেস্ট ওয়েতে কাজ করেন। টাকা ইনকাম আজ হোক আর কাল হোক। আজকে হয়তো বা 2 টাকা কম হতে পারে, বাট কালকে আপনি 20 টাকা বেশি ইনকাম করতে পারবেন। আর আজকে যে দেখবেন যে মিথ্যা কথা বলে 5 টাকা ইনকাম করছে, আগামীকালকে সে 1 টাকা ইনকাম করতে পারবে না, এবং এটা ইজ ট্রু। এটাই বাস্তবতা। টুডে অর টুমরো তাকে পড়তেই হবে। সো ব্যাপারটা হচ্ছে যে আমি যেই বিষয়, যে ইনফরমেশন গুলো আপনাদেরকে দিচ্ছি, ঠিক যেই ওয়েটা বলছি, এর বাইরে আপনারা এক্সট্রা বানায় বা তাকে মিথ্যার আশ্রয় দিয়ে বা মিথ্যা কথা বলে কখনোই মানে তাকে, তার সাথে প্রতারণা করার চেষ্টা করবেন না। কোম্পানি কিন্তু যদি কখনো এটা জানতে পারে, আপনাকে ইনস্ট্যান্ট ফায়ার করে দিবে। কারণ কোম্পানি যেটা 10 বছর একটা এস্টাবলিশ কোম্পানি, কখনোই চায় না তার রেপুটেশন নিয়ে কথা হতুক। অলরেডি আমাদের করোনার যে সময়টা, যেহেতু স্টুডেন্টরা আমাদের বেশি, এমপ্লয়মেন্ট এমপ্লয় ইয়েদের থেকে বা বিজনেসম্যান বা যারা আসলে অন্যান্য ওয়ার্কিং এ আছে, তাদের থেকে কিন্তু আসলে স্টুডেন্ট পেশা বা প্রফেশনের ইয়েরা বেশি, আমাদের সংখ্যাটা অনেক বেশি। যার কারণে দেখা যাচ্ছে অনেকে কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে আগে থেকে এঙ্গেজ না। তো তারা জানে না যে কর্পোরেট ওয়ার্ল্ডটা আসলে কিভাবে চলে, কিসের ভিত্তিতে চলে। তো এটা নিয়ে আসলে আমাদের মধ্যে একটা মাঝে ভুল বোঝাবুঝি হয়েছিল, বেশ ভুল বোঝাবুঝি। কারণ করোনার মধ্যে যখন আমাদের অফিস বন্ধ ছিল, তখন কিছু ডিএমদের স্যালারি ডিউ ছিল। তো এটা নিয়ে এখন আমার অফিস বন্ধ, আমি আপনার ইনফরমেশন না দেখে কি আমি আপনাকে টাকাটা দিতে পারবো? এটা কি আসলেও সম্ভব? নাকি আপনি আমার মামা খালু, আপনি বলছেন আমি আপনাকে দিয়ে দিলাম, পরেরটা পরে দেখা যাবে? তো একটা প্রত্যেকটা জিনিসের একটা অফিসিয়াল স্ট্রাকচার থাকে।
তো সে যারা যারা এটা বোঝে তারা এটাকে মেনটেন করতে পারে, যারা এটা বোঝে না তারা এটাকে বিভিন্ন সমালোচনার মধ্যে নিয়ে যেতে পারে। তো যাই হোক, সো আমি ইনবক্সে মেসেজটা দিলাম এই কারণে যে এই পোস্টটা দেখে, যে ক্যাম্পেইনটা আমি থ্রো করছি এই পোস্টটা দেখে অনেকে ইন্টারেস্ট লিখে ইনবক্সে আমাকে মেসেজ দিবে, অনেকে ফ্রি সেমিনারের জন্য মেসেজ দিবে, অনেকে ফ্রি সেমিনারের জন্য আরো জানতে চাইবে। তো এই প্রত্যেকটা বিষয় তো আমাকে ক্লিয়ার করতে হবে, তাই না? তো তারা যখন আমাকে ইনবক্সে মেসেজ করছে দেখেন তারা ইন্টারেস্টেড, তাদের কাছে একটা চলে গিয়েছে, আমি কিন্তু তাদের কাছে ad নিয়ে যাইনি। তো তারা এটা দেখে কিন্তু এটাকে তারা তারা নিজে থেকে আমাকে ইনবক্সে মেসেজ দিবে। দেওয়ার পরে আমি তাদের সাথে কমিউনিকেট করলাম, কমিউনিকেট করার পরে তাদেরকে আমি ফ্রি সেমিনার ক্লাসে ঢুকালাম। সেক্ষেত্রে আমি কিন্তু আগে থেকে একটা লিড জেনারেট করে নিতে পারি তাদের কাছ থেকে। একটা লিড কাউন্ট করে নিতে পারলেই কিন্তু, একটা লিড যদি আমি কাউন্ট করায় নিতে পারি, একটা লিড যদি আমি কাউন্ট করায় নিতে পারি, তাহলে কিন্তু আমার দেখেন একটা লিড হয়ে গেল, দেন তাকে সেমিনার করালাম, সেমিনার করানোর পর যদি তাকে আমি অ্যাফিলিয়েট করাতে পারি, তাহলে তো আমি কমিশন পাচ্ছি, এক্সট্রা কমিশন তো আমি পাচ্ছি। এবার দেখেন 3টা বিষয় তো জানালাম। তো আমি আমাদের জন্য ক্যাম্পেইনের জন্য কি আমি গেট মোর মেসেজ এই অপশনটা ক্লিক করলাম, কারণ আমার লিডের প্রয়োজন আছে, তাই না? এখন আমার হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে, মেসেঞ্জার কানেক্ট করা আছে, আমি কোনটাতে করতে চাই? আমি মেসেঞ্জারে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চাই, ঠিক আছে? স্পেশাল অ্যাড ক্যাটাগরি, স্পেশাল ক্যাটাগরিটা তো আমি যদি ক্লিক করি, এখানে নো অ্যাড সিলেক্টেড, নো ক্যাটাগরি সিলেক্টেড। সো দেখেন এটা কি একটা এমপ্লয়মেন্ট সেক্টর না, যেমন এমপ্লয় নিয়োগ দিচ্ছি, জব অফার, তাই না? জব অফারের মধ্যেও কিন্তু অনেকটা পড়ে। সো আমি এই স্পেসিফিকলি এমপ্লয়মেন্টটাকে প্রেফার করলাম। প্রেফার করার পরে এখানে ওয়েলকাম মেসেজ, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি অনেক ঠান্ডা মাথায় বলছি, বোঝার চেষ্টা করবেন। ওয়েলকাম মেসেজটা এখানে আমি এডিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে ওয়েলকাম মেসেজ জিনিসটা কি দেখেন, এইটা এই স্লাইডটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। এক জায়গায় প্রিভিউ দেওয়া আছে, পেজে ঢোকে, কেউ যদি আপনার পেজে ঢোকে তাহলে প্রথমে তার কাছে একটা টেক্সট যাবে, সেটা হচ্ছে দেখেন, হাই প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। হাই প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। এইটা তার কাছে, এই টেক্সটটা তার কাছে যাবে না, বাট শো হবে। এর নিচে দেখেন আপনার সেক্টর থেকে, এটা তো পেজের সেক্টর থেকে 3টা মানে ওই মেসেজটা শো হবে, আপনার কাছ থেকে 3টা সাজেস্ট কোশ্চেন শো হবে, সাজেস্ট কোশ্চেন। খুবই ইম্পর্টেন্ট একটা ট্রিক্স আমি শেয়ার করতে যাচ্ছি, খুবই ইনফরমেটিভ একটা ট্রিক্স। তার ট্রিক্সটা করার জন্য আগে আপনার কাজটা জানতে হবে। সে প্রথমে কি, কেউ যদি আপনাকে ইনবক্সের জন্য টেক্সট করতে যায়, দেখেন এটা পেজ কমা মানে প্রফেশনাল হওয়াটা কিন্তু 1-2 ব্যাপার না, এটার জন্য অনেক করতে হয় আপনাকে। সো প্রথমে ব্যাপারটা কি, গ্রিটিং টেক্সটে কি আছে, এটা কিন্তু প্রত্যেকটা জিনিসই কাস্টমাইজেবল। এখন কাস্টমাইজ করতে পারবেন সবকিছু। গ্রিটিং টেক্সটটাও দেখেন কি আছে, যে হাই প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। আপনি চাইলে এখানে আপনি আপনার কোনো কন্টেন্ট দিতে পারেন, চাইলে এই ডিফল্ট কন্টেন্টটাও রাখতে পারেন। এরপর 3টা সাজেস্ট কোশ্চেন আছে, যেটা ক্লায়েন্ট আপনার পেজে মেসেজ করতে গেলে পাবে। এই 3টা সাজেস্ট কোশ্চেন সবসময় সাজাইতে হবে নিজের মতো করে। এই 3টা সাজেস্ট কোশ্চেন, এই 3টা সাজেস্ট কোশ্চেন সবসময়, এই 3টা সাজেস্ট কোশ্চেন সবসময় সাজাতে হবে আপনার কন্টেন্টের উপর বেস করে। এখন এই 3টা সাজেস্ট কোশ্চেন সাজানোর আগে আমাকে কন্টেন্টটা দেখতে হবে। তো চলুন কন্টেন্ট দেখে আসি। কন্টেন্টে কি আছে, জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে, বেতন 20,000 টাকা, জরুরি পার্ট টাইম, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা এইচএসসি পাস, কর্মস্থল বাসায় বসে অনলাইনে করতে হবে, কাজের সময় 5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা করে 2 বারে করা যাবে, নিজের সুবিধা অনুযায়ী নিতে পারবেন। সব লেখা শেষে লাস্টের লাইনে কি আছে, অনলাইনের মাধ্যমে একটি ফ্রি সেমিনার ক্লাস আছে, বিস্তারিত জানতে চাইলে অনলাইনের মাধ্যমে একটি ফ্রি সেমিনার ক্লাস আছে, যারা আগ্রহী নিয়োগ সম্পর্কে ও ফ্রি সেমিনারে যোগ হতে চান তারা ইনবক্সে ইন্টারেস্ট লিখে মেসেজ দিন। তাহলে এখানে ইন্টারেস্ট লিখে মেসেজ দিবে কারা, যারা এই অফারটাতে ভর্তি হতে আগ্রহী, অথবা আমাদের ফ্রি সেমিনার, যেহেতু বিস্তারিত জানতে গেলে আমাদের ফ্রি সেমিনারে জয়েন হতে হবে। তো আমাদের কিন্তু ফ্রি সেমিনারটা করতে যাচ্ছে, তারা ইনবক্সে মেসেজ দিবে ম্যাক্সিমাম মানুষ। আমি এডিটে গেলাম। তো আমি এখানে কি দিতে পারি,
তিনটা সাজেস্ট কোশ্চেন যে তিনটা সাজেস্ট কোশ্চেন ক্লায়েন্টের সামনে যাবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ক্লায়েন্টের সর্বোচ্চ কমফোর্ট জোন থেকে কিন্তু তার সাথে ডিলিংসটা করতে হয়। মার্কেটিং সেক্টরে আপনার ক্লায়েন্টের সর্বোচ্চ কমফোর্ট জোন থেকে তার সাথে ডিলিংসটা করতে হবে। এখন দেখেন বিষয়টা হচ্ছে, প্রথম যে বিষয়টা আছে যে একটা মানুষের কোশ্চেন কি হতে পারে, এটার জন্য আমি আরো একটা ট্রিক্স বলে দিতে পারি। সেটা হচ্ছে নিজের কাছে মানে একটা টিপস দিচ্ছি, ট্রিক্স না, একটা টিপস শেয়ার করছি। সেটা হচ্ছে সবসময় নিজের কাছে কোশ্চেন করবেন। আমি একটা ক্লাসে একটা টপিক বলেছিলাম না, যে কনসিডার বাইং দ্য প্রোডাক্ট বিফোর প্রমোটিং ইট। তো ঠিক সেম ভাবে আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন যে কি কোশ্চেন দেবো, তাহলে নিজেকে আগে চিন্তা করেন যে আপনি যদি কাস্টমার হন বা আপনি যদি একজন ভিজিটর হন, তাহলে আপনার মাথায় কি কোশ্চেন থাকবে। তো সেই হিসেবে চিন্তা করলে সেমিনার ক্লাসটার বিষয়ে কিছু কোশ্চেন থাকে, যেমন সেমিনার ক্লাসটি কবে হবে, সেমিনার ক্লাসটি করলে কি সকল তথ্য জানতে পারবো, সেমিনার ক্লাসটি কত ঘন্টা হবে, এই রিলেটেড কোশ্চেন গুলো থাকে। আপনি সাজেস্ট কোশ্চেনে কিন্তু এই ধরনের কোশ্চেন দিতে পারেন। সাজেস্ট কোশ্চেনের সুবিধাটা কি, ক্লায়েন্ট আপনার পেজে ঢুকলেই এরকম একটা সিস্টেম পাবে, ঠিক আছে, এরকম একটা ফরম্যাট পাবে, এবং এই জায়গায় সেই ফরম্যাট গুলোই থাকবে যেগুলো আপনি এখানে দিবেন। প্রত্যেকটাই কাস্টমাইজ করা যাবে, প্রত্যেকটা এইভাবে ডাইরেক্ট চেঞ্জ করা যাবে, ঠিক আছে, প্রত্যেকটাই কি চেঞ্জ করা যাবে। এখন আপনি আপনার কন্টেন্টের উপর বেস করে এখানে সেগুলো সাজাবেন, সাজানোর পরে ক্লায়েন্টের যেটা প্রয়োজন হবে সে যদি এইভাবে ক্লিক করলে সাথে সাথে আপনার কাছে সেন্ড হয়ে যাবে। এখন আরো একটা ট্রিক্স শেয়ার করি। একটা সামঞ্জস্য রাখার কথা বলেছিলাম আপনাদেরকে, মনে আছে? প্রত্যেকটা বিষয়কে সামঞ্জস্য রাখতে হবে। তো সেই সামঞ্জস্যটা কি, সেটা হচ্ছে এই যে যেই সাজেস্ট কোশ্চেন গুলোতে যা যা থাকবে, আপনার যে অটো মেসেজে রিপ্লে, মানে আপনার পেজে আমি যেটা অটো মেসেজ কিভাবে সেট করতে হবে বলেছিলাম, যে পেজের সেটিংস থেকে মেসেজিং থেকে সেট আপ অটোমেটিক রেসপন্সেস, ওখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লে অন করে এডিট অপশনে যে কাস্টমাইজ করে নিতে হবে, এই যে টোটাল বিষয়টা ছিল। সো এখন দেখেন, যারা এই জায়গায় টেক্সটে মানে করবেন, তাদের কাছে সরাসরি আপনার এই অটো মেসেজটা কিন্তু চলে যাবে। এখন অটো মেসেজটা আপনি সাজানোর সময় এই যে তিনটা কোশ্চেন আপনি এখানে দিবেন, চাইলে কিন্তু এই তিনটা কোশ্চেনের অ্যান্সারও অটো মেসেজ দিতে পারেন। যে আমাদের ফ্রি সেমিনারটি করলে সকল তথ্য জানতে পারবেন, ফ্রি সেমিনারটি 2 ঘন্টা হবে, আজকে ফ্রি সেমিনার শিডিউল এই প্রয়োজনে আমাদের তো 5টা শিডিউল, প্রয়োজনে আপনি 2টা শিডিউল বা একটা শিডিউল ইউজ করতে পারেন আপনার নিজের সুবিধা মতো। এই আছে ফ্রি সেমিনার ক্লাসে জয়েন হওয়ার জন্য আপনাকে জুম অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, এবং জাস্ট টাইমে আমাদের শিডিউল ওয়াইজ জাস্ট টাইমে আমাদের ইনবক্সে মেসেজ করতে হবে, ব্যাস। এবং একটা অটো মেসেজ আপনি চাইলে খুব সুন্দরভাবে পেজে দিয়ে দিতে পারেন। আচ্ছা, এটা ছিল একটা বিষয়। সো আমরা গ্রিটিং মেসেজটা আই হোপ আমরা বুঝতে পেরেছি। এই জায়গায় কি কারো কোনো কোশ্চেন আছে? আমি একটু চ্যাট সেকশনে অন করে দিই সাময়িক সময়ের জন্য। ক্লাসের টপিকের মধ্যেই কথাগুলো বলবো। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? মানে এতটুকু ক্যাম্পেইন থেকে শুরু করে এতটুকু যে পেজে আহ না, আচ্ছা, সবাই একটু রেসপন্স দিবেন, সবাই। অডিয়েন্স, আমি এখানে এডিট অডিয়েন্সে ক্লিক করি। অডিয়েন্স দেখেন জেন্ডারে আছে কি, মানে মেল, ম্যান আর ফিমেল। আমি চাইলে স্পেসিফিক করে দিতে পারি, মানে আমি চাইলে যে ছেলে বা মেয়ে, কিছু কিছু প্রোডাক্ট আছে ছেলেরা ইউজ করে মেয়েরা ইউজ করে না, কিছু কিছু প্রোডাক্ট আছে মেয়েরা ইউজ করে ছেলেরা ইউজ করে না। তো সেগুলোতে আপনি স্পেসিফিক করে দিতে পারেন যে কোন ফিমেল দিবেন না মেল দিবেন না বোথ দিবেন। এবার আছে এজ, প্রথমে হচ্ছে জেন্ডার গেল, এবার এজ বয়স, আপনি কত থেকে কত বছর বয়সী করবেন, ক্যাম্পেইন করবেন, সেটা কিন্তু আপনি এখানে দিতে পারবেন। এরপরে আসি লোকেশন। লোকেশনটা হচ্ছে কি আপনি কোন জায়গায় নেবেন, যেমন দেখেন এখানে খুলনা আছে, আমি চাইলে পুরো বাংলাদেশ দিতে পারি, দেখেন পুরা বাংলাদেশ দিতে পারি, সেক্ষেত্রে বাংলাদেশে দেখেন পুরো ম্যাপটাই শো করবে, দেখেছেন? দেখেছেন বাংলাদেশের ম্যাপ শো করছে। আমি চাইলে আমি আরো আরো ছোট, খুলনা কেন, খুলনার কোন একটা স্পেসিফিক এরিয়াকে টার্গেট করেও কিন্তু ক্যাম্পেইন শুরু করতে পারি। সেখানে আপাতত সারা বাংলাদেশে দিলাম, সে একটা এক্সাম্পল হিসেবে। এরপরে এরপরে আসছে হচ্ছে অডিয়েন্সে, সেবার হচ্ছে ডিউরেশন। ডিউরেশনটা হচ্ছে সময়ের সাথে সাথে যেই ইয়েটার তফাৎ। ডিউরেশন হচ্ছে কয় দিনের প্রমোশন আমি করব। দেখেন আমি
যদি একদিনের কথা এখানে বলি, অনলি ওয়ান ডে, একদিন, একদিনের কথা। এখানে একটা নিয়ম আছে, একটা রুলস আছে। রুলসটা আমি বলছি যে 4 দিনের ক্যাম্পেইন হলে মোটামুটি রিচটা ভালো আসে, হ্যাঁ? মানে রিচের রেটটা একটু ভালোভাবে আসে, ওরা করে। তবে টোটাল বাজেট একদিনে আপনি সর্বনিম্ন $1 আপনাকে ইউজ করতে হবে। মানে একটাই রুলস, আপনি একদিনে চাইলে $1000 ইনভেস্ট করতে পারেন ক্যাম্পেইন। একদিনে $1000 আপনি ইনভেস্ট করতে পারেন আপনার ক্যাম্পেইনে। কিন্তু একদিনে $1000 ইনভেস্ট করতে পারেন আপনার ক্যাম্পেইনে, কিন্তু একদিনে আপনি $1 নিচে ইনভেস্ট করতে পারবেন না। অর্থাৎ মিনিমাম আপনাকে পার ডে একেবারে মিনিমাম $5 ইউজ করতে হবে। দেখেন, আমার $1 আছে একদিনের প্রমোশন। যদি আমি একদিনটাকে 2 দিন দিই, তাহলে এখানে একটা রেড ওয়ার্নিং আসবে যে the minimum budget is $1 per day. So your budget needs to be at least $2. যদি আমি 2 দিনের প্রমোশন দিয়েছি, তো আমার $1 হবে না, আমাকে at least $2 প্রমোশন দিতে হবে। সো আমার তখন কি করতে হবে, এখানে 1 এর জায়গায় 2 দিতে হবে, $2। এখানে আমি কিন্তু নাই। কিন্তু আমি একদিনে কিন্তু $2 ইউজ করতে পারবো। সেখানে আমি রিচটা বেশি পাবো। আচ্ছা। একদিনে যদি $1 এর হিসাবটা আমি করি, তাহলে এরা এখানে এস্টিমেট দিচ্ছে যে মিনিমাম $1 1.1 কে থেকে 3.2 কে রিচ হবে। মানে সর্বনিম্ন $1 দিয়ে যদি প্রমোট করি, সর্বনিম্ন 1100 জনের কাছে পৌঁছাবে সর্বনিম্ন। সর্বোচ্চ 3200 জনের কাছে পৌঁছাবে। ঠিক আছে? তবে এটা মোটামুটি 2000 আপ থাকে সবসময় $1। 2000 এরও বেশি মানুষ দেখতে পারে। প্লেসমেন্ট কোন কোন জায়গায় এই অ্যাডটা হবে দেখেন। ফেসবুকে হবে, ইনস্টাগ্রামে হবে, মেসেঞ্জারেও হবে। মাস্টারকার্ড একটা পেমেন্ট মেথড থাকবে আপনার। এই জায়গাটা আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, অ্যাড। যাদের কার্ড আছে তারা এটা দিয়ে করতে পারবেন। যেমন এখানে চেঞ্জে যাবে, চেঞ্জে যেয়ে সেখানে অ্যাড ক্রেডিট, বা তার পেপ্যাল অ্যাকাউন্ট থাকলে পেপ্যাল, বা তার ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ড দিতে পারবে, দিয়ে মেক প্রাইমারি দিয়ে দিতে পারবে। ঠিক আছে? আর এই সবকিছুর পরে এইগুলো আপনার মনে করেন ক্লিয়ার, এবারে আসলেন বুস্ট পোস্ট নাও। বুস্ট পোস্ট নাওতে ক্লিক করলে, আচ্ছা, বুস্ট পোস্ট নাওতে ক্লিক করলে দেখেন সাবমিটিং ইওর অ্যাড, আপনার অ্যাডটা সাবমিট হচ্ছে। সাবমিটটা কার কাছে হচ্ছে? ফেসবুক অ্যাড পলিসির কাছে সাবমিট হচ্ছে, যার কারণে কি এটা এখন রিভিউ আকারে আছে। যদি সবগুলা আহ ভালো হয়, মানে যদি অ্যাপ্রিসিয়েটেবল হয়, তাহলে ফেসবুক কোম্পানি কি করবে, এই ক্যাম্পেইনটাকে অ্যাপ্রুভ করে দিবে। যদি প্রবলেম থাকে, পেজে প্রবলেম থাকে বা পোস্টের প্রবলেম থাকে, যে কোনো একটা প্রবলেম যদি পায়, তাহলে রিজেক্ট করে দিবে। ঠিক আছে? এই পেজে প্রবলেম আছে, তারপর এখন কিছু করার নেই ভাই, কারণ আইডি পাচ্ছিলাম না। বাট কাজটা একেবারে $1 খরচ করে আমি আপনাদেরকে দেখাই দিলাম। আচ্ছা, এটা ছিল প্রথম একটা বিষয়। আচ্ছা, এরপরে এরপরে চলে আসি সেকেন্ড যে কাজ। আমি একটা জিনিস দিয়ে আপনাদেরকে গেট মোর মেসেজেস, বুস্ট এ পোস্ট, গেট মোর কলস, তিনটাই দেখিয়ে দিয়েছি। এরপর লাস্ট বাকি আছে প্রমোট ইউর পেজ, আমার পেজটা প্রমোট করা। সেম ভাবে দেখাই দিচ্ছি। অনেকে মনে হয় কোশ্চেন আছে আমি জানি, বাট ক্লাসটা শেষ পর্যন্ত করেন, কোশ্চেন অ্যান্সার দিয়ে দিব। প্রমোট ইউর পেজ, এখানে যদি ক্লিক করি, আমার পেজটা প্রমোট। আমি এতক্ষণ তো দেখলাম যে একটা পোস্ট, যদি একটা পেজে যদি পোস্ট করি, সেটা মানুষের কাছে কিভাবে প্রমোট করবো বা পৌঁছাই দিব অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে, সেটা মেসেজ হোক বা সেটা ফোন কল হোক বা সেটা লাইক কমেন্টের মাধ্যমে হোক। এবার আসি পেজ। অনেকে একজন কথা বলছেন, স্যার মেইন পেজে লাইক বাড়াবো কেমনে? লাইক বাড়ানোর জন্য আপনাকে দুইটা ওয়েতে এগোতে হবে। সেটা হচ্ছে পেইড মার্কেটিং, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং। ফ্রি মার্কেটিং কি, এই যে যেমন বিভিন্ন গ্রুপে পোস্ট করা, হ্যান ত্যান, এইগুলা যেগুলো আমি দেখিয়েছি, যেগুলো নিয়ে কথা বলেছি সেটা। এর পাশাপাশি কি আপনারা পেইড মেথডেও কাজ করতে পারবেন।
ইউটিউব এই ফেসবুক পেজে লাইক কমেন্ট বাড়ানোর জন্য, মানে ফেসবুক পেজে লাইক বা ফলোয়ার বাড়ানোর জন্য। তার জন্য কি করতে হবে দেখেন, যখন প্রমোট ইওর পেজে ক্লিক করলাম, প্রমোট ইওর পেজে ক্লিক করলে দেখেন সেম টাইপেরই কিন্তু ইন্টারফেস চলে আসছে, তাই না? তবে ডিফারেন্স হচ্ছে এই ডিসক্রিপশন এবং ছবি। আমার এখানে প্রিভিউ দেওয়া আছে, আমার এখানে কিন্তু একটা প্রিভিউ দেওয়া আছে। মোবাইলে যারা ইউজার, আমার মোবাইল ইউজাররা আসলে বেশি। ফেসবুক বর্তমানে বাংলাদেশে মোবাইল ইউজার 95 এরও বেশি, 95% বেশি। আর বাকি অল্প কিছু পার্সেন্ট, মানে 4-5% আছে যারা ডেস্কটপ ইউজার। সো আমার 95 জনকে টার্গেট করে কাজগুলো করতে হবে। যারা মোবাইল দিয়ে ভিউ করে তাদের সামনে কিভাবে একটা শো হবে সেটা কিন্তু আমাকে দেখতে হবে। সো একটা এইভাবে শো হবে মোবাইল ইউজার যারা তাদের কাছে ফ্রিল্যান্সিং জব ক্যান হেল্প ইউ, মানে এই যেটা আমি ডিসক্রিপশন দিচ্ছি সেটা, যেসবের এখানে থাকবে সেটা। এরপরে কি থাকবে এখানে লাইকের অপশন, লাইকে ক্লিক করলে পেজে লাইক বাড়বে। এখন কথা হচ্ছে আপনি এই পেজে লাইকটা দুই ভাবে বানানো যায়। একটা হচ্ছে পুরা বাংলাদেশকে টার্গেট অডিয়েন্স করে, মনে করেন যে 18 থেকে 16+ বয়স থাকবে, পুরা বাংলাদেশ ক্যাম্পেইন হবে, সেখান থেকে লাইক আসবে। কন্টেন্ট মানে কি বলে, ট্রেন্ডি বা ট্রেডিশনাল যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট দিয়ে আর কি প্রমোশন করা যায়, করলে রেসপন্সটা অনেক ভালো আসে। এখন সেটা করব নাকি অর্গানিক, মানে আমার লাইক বেশি প্রয়োজন নয়, বা যে কটা আসবে অর্গানিক অল্প হলেও হবে। কেউ কেউ পেজে লাইক নেয় জাস্ট ফর বিকজ অফ শো অফ, কেউ কেউ পেজে লাইক নেয় শো অফ ছাড়া, কাজের জন্য। তো এখন এটা ডিপেন্ড করছে আপনার উপর। আপনি যদি মনে করেন আনলিমিটেড লাইক নিতে চান, তাহলে আমি যেটা বললাম যে 10,000 টাকা ছাড় পায়, স্যারে বিয়ে করেন আর আমরা হচ্ছে বেরোবো। সরি, সরি, যাই হোক যেটা বলছিলাম, তো দুই ভাবে কাজটা করা যায় মূলত। একটা হচ্ছে শো অফ এর জন্য লাইকটা নেওয়া যায়, আর একটা হচ্ছে কাজের জন্য অর্গানিক ওয়েতে। এখন আপনি আপনার পেজে যদি লাইকটা শো অফ এর জন্য না, মূলত আমরা কিন্তু পেজে লাইকটা শো অফ হিসেবেই দেখি, তাই না? তাহলে আপনার করণীয় যেটা সেটা হচ্ছে ট্রেন্ডিং ইমেজ দিতে হবে, ট্রেন্ডি কন্টেন্ট দিতে হবে। যেমন অনেকে ইসলাম বা ধর্মটাকে নিয়ে আসে, আমি সবাইকে সাজেস্ট করি যে ধর্মটাকে আমরা কখনো এর মধ্যে টানবো না। আমরা ক্রিকেটারদের ছবি দিতে পারি, এইটা এখানে লিখতে পারি যে ক্রিকেট ভক্তরা লাইক দিয়ে পাশে থাকুন, এরকম কন্টেন্ট আমরা চাইলে দিতে পারি। হ্যাঁ, আবার যদি আমি এরকম আমার ফ্রিল্যান্সিং জব, আমার পেজের ক্যাটাগরি, স্পেসিফিক ক্যাটাগরি টার্গেটেড লোক নিয়ে আমি ক্যাম্পেইন থ্রো করবো, তাহলে আমি সেটাও পারবো। এবার স্পেশাল অ্যাড ক্যাটাগরি, আমার এটি কোনো স্পেশাল ক্যারেক্টারের মধ্যে যাচ্ছে, যদি যায় তাহলে দিব, নাহলে আপাতত নাই। অডিয়েন্সের ক্ষেত্রেও আসি সেম ব্যাপার, আমার অডিয়েন্স কারা হবে। যদি শো অফের জন্য হয় তাহলে সারা বাংলাদেশে লাইক দিব, সারা বাংলাদেশ। যদি শো অফের জন্য হয় আমার লাইকটা, পেজে লাইকটা অনেকে শো অফের জন্য নেয়, যে রিয়েল লাইক, সবই কিন্তু রিয়েল লাইক, কিন্তু একটাতে বেশি আসবে। হ্যাঁ, শো অফের জন্য দেখেন আমি সারা বাংলাদেশ দিয়ে দিলাম, এতে কি হবে, রিচ বেশি আসবে, লাইক বেশি আসবে। আর আমি চাইলে আরো স্পেসিফিক টার্গেট, যেমন দেখেন এখন উম প্রতি $1 কত করে দিচ্ছে, প্রতি $1 পেজ লাইকের রিচ অনেকে কম দিচ্ছে এখন। ডিউরেশন, ডেট, ডেইলি বাজেট আর কি, একদিনের প্রমোশন, তাই তো মিনিমাম। কবে শুরু হবে কবে শেষ হবে সেটা দেখা যাবে। এস্টিমেট দিয়েছে যে সর্বনিম্ন 276 জনের কাছে যাবে, সর্বোচ্চ 798। মানে এখানে যদি আপনার ক্যাম্পেইনটা ভালো হয়, যেটা এটা রিয়েল অ্যাড ক্যাম্পেইন, এটা 1000+ হতেই পারে। কারণ এটা হচ্ছে মানুষের এপ্রিসিয়েটের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, মানুষের অ্যাপ্রিসিয়েটের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো এই সেম মাস্টার কার্ড যদি থাকে দিবেন, নাইলে প্রিপেড অ্যাকাউন্ট ইউজ করতে হবে। যেমন এই যে দেখেন পেপাল আছে, ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারবেন, ডেবিট কার্ড আছে, অ্যাড ক্রেডিট আছে। আমার এটা যেটা আছে এটাকে ভিসিসি বলা হয়, ভার্চুয়াল ক্রেডিট কার্ড আমার এখানে অ্যাড করা আছে। সেটা করার পর আপনি এখানে সেম আগের মতো প্রমোট নাওতে ক্লিক করবেন। প্রমোট নাওতে ক্লিক করলে
এখানে সাবমিটিং ইউর অ্যাড দেখাবে। সাবমিটিং ইউর অ্যাড মানে এটা কি ফেসবুকের কাছে যাচ্ছে, সাবমিট হচ্ছে। ফেসবুক কর্তৃপক্ষ যদি দেখে আমি কোনো ভায়োলেন্স ক্রিয়েট করিনি, আমার অ্যাড পলিসি সব ঠিক আছে, তাহলে এটাকে অ্যাপ্রুভ দিয়ে দিবে, না হলে রিজেক্ট করে দিবে। যদি পেজে প্রবলেম থাকে বা অ্যাড ক্যাম্পেইনে কোনো প্রবলেম থাকে অথবা অ্যাড ম্যানেজারের কোনো প্রবলেম থাকে তাহলে ওইটাকে রিজেক্ট করে দিবে। এই ছিল ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের বিষয়বস্তুগুলা। সো এখন আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে অনেকের কোশ্চেন থাকে। অনেকের কি থাকে, কোশ্চেন থাকে যে স্যার আমার তো মাস্টার কার্ড নেই, আমি কি করব? সোজা কথা ভাই, প্রত্যেকের বিষয়ের অল্টারনেটিভ ওয়ে থাকে। এখন আপনার অল্টারনেটিভ ওয়ে খুঁজে নিতে হবে। আপনার নিজস্ব বাসা নেই, তাহলে কি আপনি কি থাকবেন না? আপনার অবশ্যই থাকতে হবে, কিন্তু বাসা ভাড়া করে। এখন এই বাসা ভাড়া করতে গেলে আপনাকে বাসা খুঁজতে হবে। বুঝাতে পারছি বিষয়টা? মানে কষ্টটা আপনাকে একটু করতে হবে। কষ্টটার ওয়েটাও আমি দেখাই দিচ্ছি। এরকম কষ্ট আমি নিজেও করেছি ভাই, এই জন্য বলছি এরকম কষ্ট কিন্তু আমি নিজেও করেছি। দেখেন আমরা ফেসবুকে যে যদি লিখি যে ফেসবুক বা পেজ, ফেসবুক না, পেজ, সরি, পোস্ট বুস্ট পোস্ট বুস্ট এন্ড প্রমোট, এখানে গ্রুপ প্রমোট ইউর ফেসবুক পেজ ফর ফ্রি। এই যে যারা ফ্রি মেথডে কাজ করতে চান, যারা ফ্রি মেথডে নিজের পেজে লাইক নিয়ে আসতে চান বা রিচ বাড়াইতে চান, তারা এই গ্রুপে জয়েন হবেন। এই গ্রুপে এরকম জয়েন রিকোয়েস্ট পাঠানোর পরে এটা হচ্ছে লাইক ফর লাইক টাইপের। হ্যাঁ, যে আপনি সবার পেজে লাইক দিবেন, সবাই আপনার পেজে লাইক দিবে। আপনি সবার পেজে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাকেও সবাই সাপোর্ট দিবে। এভাবে আপনার ফ্রিতে, এটার জন্য কোনো টাকা আপনাকে দিতে হচ্ছে না। কিন্তু আপনারা যদি সরাসরি বুস্ট করতে চান, দেখেন এটা একটা পেজ, এটা একটা পেজ বুস্ট এন্ড প্রমোট। তারপরে এরপরে আছে প্রমোট, পেজ প্রমোট এন্ড বুস্ট। এগুলো একটু মোটামুটি মনে হয় যে একটু রিয়েলিস্টিক টাইপের নাকি। এখানে ঢুকলেন, এত বড় একটা গ্রুপ, এরা কিন্তু ফেসবুকে প্রমোট করে বুস্ট করে কিভাবে? এরা একটা টার্গেট আছে। আপনি আপনার পেজে যদি লাইক নিতে চান, 5,000 লাইকের জন্য এদেরকে 1,700 টাকা দিতে হবে। অনেক জায়গায় ওরা 1250, 1500 টাকা এরকমও নেয়। এরা 2,700 টাকা নিচ্ছে। 10,000 লাইক নিতে গেলে 3,200 টাকা, 1 লাখ লাইক নিতে গেলে 30,000 টাকা। ঠিক আছে, এটা একটা বিষয় ছিল। আরেকটা আছে পোস্ট প্রমোশন, সেটাও কিন্তু দেখায়। মানে এরা করছে যে বিভিন্ন ক্লায়েন্টে কাজ করছে, সেটা দেখেন প্রুফ। আমি এদেরকে প্রমোট করছি না, আমি জাস্ট সার্চ দিয়েছি, যেটা সামনে আসছে সেগুলো দেখাচ্ছি। সার্চ দিয়েছি, এরা কি করে বুস্ট, মানে পোস্ট বুস্ট বুস্ট করে এবং প্রমোট, পেজ প্রমোটও করে। আচ্ছা, এদের কাছে যদি চলে যাই, পেজ প্রমোট এন্ড বুস্ট, এদের গ্রাফিক্সটা একটু মনে হয় নিজস্ব গ্রাফিক্স। এরা মনে হয় ভালো কাজ করছে নাকি, এদের রিয়াক্ট গুলো ভালো, কমেন্ট গুলো, রেসিও গুলো ভালো। এই যে একজনের 88,000 রিচ এনে দিয়েছে। হ্যাঁ, এই পেমেন্ট প্রুফ গুলো আর কি, একজনের 78,000 রিচ এনে দিয়েছে, পেজে লাইক নিয়েছে 8,995টা। হ্যাঁ, এরকম আর কি। তো এরাও কিন্তু আসলে পোস্ট করে, এদের সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন। এরাও মেবি রিয়েল, এদের পোস্ট গুলো দেখে যেটা মনে হচ্ছে যে পোস্ট গুলো রিয়েল সব। তবে এখানে সিস্টেমটা হচ্ছে কি, আপনাকে আহ এখানে ব্যাপারটা হচ্ছে কি যে আপনাকে শিখে নিতে হবে। একটা ক্লাসে আমি টোটালি সব বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো না। যতটুকু দেখিয়েছি এতটুকুই অনেকে বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেন নাই। এখন এর ভিতরে আসলে অনেক বড় অনেক ফাঁদ আছে। ফাঁদ কিরকম? এতে ফেসবুক কুপন আছে, যেটা ফেসবুক ফ্রিতে দেয়। ভার্চুয়াল ক্রেডিট কার্ড আছে। সরি, ভার্চুয়াল ক্রেডিট কার্ড বলছি যে থ্রি সোল আছে, মানে ফেসবুক ঋণ আছে, সেটাও ফেসবুক ফ্রিতে দেয়। এখন এগুলো অনেকে আবার সেল করে কম টাকা, যেমন $10 আপনি যদি 15% ভ্যাট দিয়ে কিনতে যান, সেক্ষেত্রে আপনার 1,100 টাকা প্লাস পড়বে $10 কিনতে গেলে। তারাও এইগুলোকে মনে করেন $10 সেল দিচ্ছে 500 টাকা। ঠিক আছে, ত্রিশল মানে ঋণ সেটা। তো এই বইগুলো আপনি জানতে যদি পারেন, বা এগুলো সম্পর্কে যদি সেভাবে একটু হতে পারেন, তাহলে আরো অনেক টাকা সেভ করা যায়। এখন এত এত আসলে কমপ্লিকেট করছি না, ব্যাপারটা হচ্ছে যে
অ্যাড ক্যাম্পেইনের গুরুত্ব ভালোই, খারাপ না। আমি নিজের পেজেও একবার ক্যাম্পেইন করেছিলাম গত উইকে। সো $25 মনে হয় না $10 স্পেন্ড করেছিলাম। তো $10 আমার 1200-র মতো মেসেজ আসছিল। আমি তারপর আমি দেখাই। যাই হোক, আমি বললাম আমি আগে ক্লিয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে প্রমোট, এরকম বিভিন্ন পেজ আছে, এগুলো এরকম বিভিন্ন পেজ আছে। এই পেজগুলোর সাথে আপনি কমিউনিকেট করে নিতে পারবেন। এই পেজগুলোর নাম এই জায়গা থেকে সেন্ড মেসেজে ক্লিক করে বা নাম্বার নিয়ে আপনি এদের সাথে কমিউনিকেট করে নিতে পারবেন। এতে এতে কি হবে, কত করে চায় সবকিছু আপনার সাথে যদি পোষায় যায়, তাহলে আপনারও করতে হবে না। এদের একটা আইডি দেবে, এই আইডিতে আপনার পেজটাতে এডিটর বা মডারেটর করে দিবেন। যে আপনি যতটুকু ক্যাম্পেইন করতে যাচ্ছেন, আপনি আপনার যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো এদেরকে বলে এরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাড প্রমোশন শুরু করে দিবে। অ্যাড প্রমোশন শুরু করার সাথে সাথে পেমেন্ট না, অ্যাড প্রমোশন শুরু করার পর যখন ওইটা অ্যাক্টিভ হবে, মানে এই যে আমি যখন ক্যাম্পেইনটা শুরু করলাম কি লেখা আসছিল, রিভিউ আসছিল। রিভিউ আসলে টাকা দিবেন না, যখন সেটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হওয়ার পরে টাকা দিবেন। ঠিক আছে? তো এটা ছিল হচ্ছে বিষয়। যাদের মাস্টার কার্ড নেই তারা এইভাবে তাদেরকে আপনি, তাদের যখন রানিং হয়ে যাবে তখন আপনি তাদেরকে বিকাশে পেমেন্ট করলেন। প্রথমে একেবারে মিনিমাম অর্ডার দিন, মনে করেন $1 গেলে $80 বা $100 উপর দিয়ে যাবে যদি ফ্রড হয়। $1 যদি আপনাকে ঠিকভাবে কাজ করে দেয় দেন, তারপর $2, তারপরে সর্বোচ্চ $5। হ্যাঁ, এইভাবে কাজ করলেন তাদের সাথে, ব্যাস ঝামেলা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, অ্যাড ক্যাম্পেইন করে যদি অ্যাড ক্যাম্পেইন কাজটা আমি আপনাদেরকে এখন শিখাইলাম। অ্যাড ক্যাম্পেইন কাজটা আমি আপনাদেরকে শিখাইলাম। এখন কথা হচ্ছে যে স্যার, বিশ বন্ডের সাথে যদি এই কাজ করতে যাই তাহলে স্যার লাভটা কি, বা আসলে কত লাভটা আসলে কতটুকু? তো এটা আসলে আমি আমার, মানে আমি আসলে আহ, আমার কোনো কথা বলে আমি আপনাদেরকে সুনাম অর্জন করতে চাই না। আমি ফিজিক্যালি প্র্যাকটিক্যালি আমি দেখাইতে চাই। ঠিক আছে, আমি প্র্যাকটিক্যালি আপনাদের সাথে দেখাইতে চাই, আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটা। হুম। আচ্ছা, আমি একবারে জিনিসগুলো দেখাই দিই, আমি পাঁচ পাঁচ মিনিটের মধ্যে ক্লিয়ার করে দেন আমি আপনাদের সাথে কোশ্চেন পর্বে চলে যাবো। ঠিক আছে? সো কেউ লিভ নিয়েন না, আমার সাথেই থাকো। ওকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার পেজ, আমার পার্সোনাল যে পেজ জুনায়েদ হোসেন, এবং আমার ফেসবুকের আইডি নামও কিন্তু জুনায়েদ হোসেন। যাই হোক, তো সেই পেজে আমি একটা ক্যাম্পেইন শুরু করেছিলাম আপনাদের এই কনফিডেন্সটাকে বাড়ানোর জন্য, এবং সেটা কিন্তু বেশি দিন আগেরও না। দেখেন, $10 ইনভেস্ট করেছিলাম, সময়ের মধ্যে খরচ হচ্ছে $9.79। $10 ইনভেস্ট করেছিলাম, কিন্তু সময়ের কারণে $10 শেষ হতে পারে, $9.79 শেষ হয়েছিল। আমি এটা 10 দিনের জন্য, মানে ডেইলি $1 করে প্রমোট করেছিলাম, 10 দিনের জন্য প্রমোট করেছিলাম। 10 দিনে আমার রিচ হচ্ছে 40,000 রিচ হয়েছে। 40,000। আপনাদের এখান থেকে একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে আমি যখন ক্যাম্পেইন দিয়েছিলাম তখন ম্যাক্সিমাম স্টেটমেন্ট দিয়েছিল হচ্ছে কম ফেসবুক থেকে 3,200 বা 2,700, 3,000, 3,200 এরকম। কিন্তু ফেসবুকের স্টেটমেন্টকে, ম্যাক্সিমাম স্টেটমেন্টকে ছাড়িয়েও কিন্তু আমার রিচ আসছে, জাস্ট বিকজ অফ পারফেক্ট ক্যাম্পেইন। আপনি যদি পারফেক্ট ক্যাম্পেইন বুঝতে পারেন, ফেসবুক যে স্টেটমেন্ট দিবে তার থেকে অনেক বেশি রিচ আনা সম্ভব। অর্থাৎ আমার অ্যাভারেজে দেখা যাচ্ছে $1 40,000 বা 4200, 4,000 বা 4200 রিচ মানুষের কাছে আমি আমার অ্যাডটাকে পৌঁছাতে পারছি প্রতি $1। এখন $9.79 খরচ হচ্ছে, আমি ধরে নিলাম আমার এখানে $1,000 খরচ। পেইড ক্যাম্পেইনের স্ট্রাকচার বলছি, $1,000 আমার খরচ হচ্ছে। পেজ $1,000 খরচ করে আমি মেসেজ পেয়েছি কতটা, 1797। 1797টা আমি মেসেজ পেয়েছি। এখন মানে অ্যাভারেজ আমার $1,000 খরচ হচ্ছে, আমি এখানে 1800টা মেসেজ পেয়েছি। এখন যারা লিড জেনারেশনে কাজ করতে আগ্রহী, ক্যালকুলেটর নিয়ে বসি, যারা লিড জেনারেশনে আগ্রহী তারা যদি 1800 জনের কাছ থেকে যদি অনলি 1800 3 ভাগের 1 ভাগ কত হয়, 1800 ভাগ 3, 600, 3 ভাগের 1 ভাগ মানুষ, 3 ভাগের 1 ভাগ মানুষ যদি লিড জেনারেশন করে বা লিড আপনি যদি লিড আনতে পারেন তাদের কাছ থেকে, বা
অনলি লিঙ্কটা ফিল আপ করে দিতে পারেন। কারণ কি এখানে কিন্তু সবাই ইন্টারেস্টেড, যারা আপনার কাছে টেক্সট করেছে সবাই কিন্তু আপনার কন্টেন্ট দেখে ইন্টারেস্টেড বলে আপনাকে ইনফরমেশন জানতে বা বিস্তারিত জানতে টেক্সট করেছে। তো আপনি যদি লিড তাদের কাছে নিতে চান এটা কিন্তু সহজ হবে। তাহলে যদি 1803 ভাগের 1 ভাগ শেয়ার করি 600, 600 আমি আরো কমাই দিলাম, 500ই যদি ধরি, 500 আপনার 10 দিনের কথা বলছি, 10 দিনে যদি 500 লিড আনতে পারেন তাহলে 500 গুণ 20 টাকা কত আসতেছে? 10,000 টাকা। 10 দিনে যদি 10,000 টাকা হয়, 30 দিনে 30,000 টাকা শুধু লিড জেনারেশন করে পাচ্ছেন, শুধু লিড জেনারেশন করে পাচ্ছেন। এবারে এই 10 দিনের কথা যদি বলি, 10 দিনে আপনার খরচ হয়েছে $10, মানে 1,000 টাকা। 1,000 টাকা থেকে আপনি অ্যাফিলিয়েট পার্টনারশিপে কাজ করতে যাচ্ছেন, মানে যারা কোর্স সেল করে 50% কমিশন। অ্যাফিলিয়েট পার্টনারশিপদের জন্য তো সবসময় 50% অফার থাকবে। তো এই 1800টা মানুষের থেকে যদি আপনি আম 1800 মানে 1800 ভাগ 1800 ভাগ 25 ভাগের 1 ভাগ যদি আপনি করেন, 25 না 30 ধরি, 1800 ভাগ 30, 1800 ভাগ 50। ওকে, 50 ভাগের 1 ভাগে 1800 মানুষ যারা আপনাকে মেসেজ দিয়েছে, এই 1800 মানুষের থেকে যদি 50 ভাগের অনলি 1 ভাগ আপনি অ্যাফিলিয়েট করতে পারেন, 1800 মানুষকে যদি আমি 50 ভাগের 1 ভাগ আপনাকে অ্যাফিলিয়েট করাতে বলি, তাহলে সেটা 36 জন হয়। 50টা 50টা মানে সরি 1800 মানুষের মধ্যে যদি আমি গড় হিসাব করে বলি যে 50 ভাগের মাত্র 1 ভাগ আপনাকে অ্যাফিলিয়েট মানে লিড জেনারেট করেন, সেখান থেকে অ্যাফিলিয়েট নিল, তাহলে অ্যাফিলিয়েট নিলে আসতেছে 36 জন। 36 জন যদি অ্যাফিলিয়েট নেয়, সর্বনিম্ন আপনার 36,000 থেকে 45,000 টাকা আপনার এখান থেকে আসবে 10 দিনে। তাহলে যদি আপনি মাসে হিসাব করেন, তাহলে 36 না আমি 30ই ধরি, 30 বা 35 যদি ধরি, 36 না 35,000 গুণ 3 কত আসতেছে? 1,05,000 টাকা। খরচ গেছে কত? 1,000 টাকা। সো দিস ইজ পেইড মার্কেটিং, দিস ইজ পেইড মার্কেটিং। আপনি 1800 মানুষকে যদি ফ্রি মেথডে নিয়ে আসতে চান, তাহলে আমার মনে হয় আপনার সারা মাস লেগে যাবে, সারা মাস খুব ডেডিকেটেডলি কাজ করতে হবে, তাহলেই পাবেন। কিন্তু আপনি অনলি 1,000 টাকা ইনভেস্ট করেও কিন্তু এটা আনতে পারছেন। বুঝাতে পারছি? এর আগের বারে আমি আমার একটা স্টুডেন্টকে দিয়ে ক্যাম্পেইন অ্যাড করিয়েছিলাম আমার পেজে, জাস্ট ফর প্র্যাকটিস পারপাস। দেখেন ক্যাম্পেইন খারাপ হলে কি হয়, $20 ইনভেস্ট করছে, $20 দেখেন আমি $9 যে ক্যাম্পেইনটা করে 40,000 মানুষ নিয়ে মানে 40,000 মানুষের কাছে রিচ করতে পেরেছি। দেখেন আমি ফিজিক্যালি আপনাদেরকে দেখাই দিচ্ছি, প্র্যাকটিক্যালি আমি আমার নিজের পার্সোনাল পেজের দেখাই দিচ্ছি। আমি যেখানে $9.79 40,000 রিচ আনতে পারছি, এবং সেখান থেকে মিনিমাম মানে মোটামুটি 1800 মেসেজ আনতে পারছি, 1800 মানুষকে আনতে পেরেছি। সেখানে আমার স্টুডেন্ট মানে আমার থেকে ডাবলেরও বেশি $20 থেকে রিচ আমার মতনই নিয়ে আসছে, আমার মতো রিচ নিয়ে আসছে, এবং মেসেজ কত মাত্র 443টা, যেখানে আমি 1800 মেসেজ নিয়ে আসছি তারও অর্ধেকেরও কমে। সো ক্যাম্পেইন শুধু পেইড মার্কেটিং টাকা ঢাললেই হয় না, কাজ জানলেই হয় না। আপনারা তো কাজ জানলেন, যার টাকা আছে সে টাকা ঢালতেও পারবেন, কিন্তু এই যে প্র্যাকটিস, এই যে নলেজ গুলো দরকার, এই যে এক্সপিরিয়েন্স দরকার, এটা আসলে অনেক কিছু। শুধু কাজ জানলেই কি হয় না, এই জন্যই বলা হয়েছে রে ভাই যে কাজ জেনে থেমে থাকেন না, লেগে থাকেন। থেমে থাকেন না, লেগে থাকেন। তো আমি এই জিনিসটা আসলে ক্লিয়ার করে দিলাম। এই দেখেন এর আগে আরেকজন এটা কই যেন আচ্ছা, যাই হোক, সো পেইড মার্কেটিং এর বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? আপনি এখান থেকে ইনস্ট্যান্ট ইনকাম করার সুযোগ
একটা ফ্রি মার্কেটিং দেখাই দিচ্ছি। ফ্রি মার্কেটিংটা আসলে কি? ফ্রি মার্কেটিং যেটা করা হচ্ছে, ফ্রি মার্কেটিংটা কি এটা একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, ফ্রি মার্কেটিংটাও একবারে প্র্যাকটিক্যালি দেখাই দিই ভাই। লিজ নিয়ে না, যদি আজকে 5 মিনিট একটু এক্সট্রা নিতে পারি, অন্যান্য দিন তো অনেক সময় কমায় দিই, আজকে তো 5টা মিনিট নিতেই হচ্ছে আমাকে। তাও হয়তো বা নেওয়া লাগতো না যদি আমরা ওই জায়গাগুলোতে সময় নষ্ট না করতাম। যাই হোক, সময় নষ্ট না, এটা কোনো বিষয় না, এটা হতেই পারে। আচ্ছা, আমার একটা পেজে আমি পার্ট টাইম জব ইন অনলাইন আউটসোর্সিং একটা পেজে আমি অ্যাড আছে, আমি সেটা দিয়ে দেখাচ্ছি। সাপোজ আপনি একটা পেজে অ্যাড আছেন, আপনি কি করলেন, এই পেজে ক্রিয়েট পোস্টে ক্লিক করলেন, আপনি এক জায়গা থেকে কন্টেন্ট নিয়ে আসলেন, একটা ছবি এখানে অ্যাড করলেন। একটা ছবি কোথা থেকে অ্যাড করবেন আপনি? সাপোজ আমার হাতের কাছে একটা ছবি পাচ্ছি, আমি সেটা অ্যাড করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে আমি একটা পোস্ট, এটা আমি কি করলাম, এইখানে পোস্ট করলাম যেখানে 15,000 মেম্বার আছে। এটার জন্য কিন্তু আমার কোনো টাকা দিতে হলো না। আমি এখানে একটা সুন্দরভাবে পোস্ট করলাম। ঠিক আছে? এই গ্রুপে আমি একটা কি সুন্দরভাবে পোস্ট করলাম। 15,400 মেম্বার। হ্যাঁ, আমি যে গ্রুপগুলোতে এড হতে বলেছি সেই গ্রুপগুলো তো আপনারা জানেন যে গ্রুপগুলো কিসের জন্য। গ্রুপগুলোতে এড হলে আপনি টার্গেটেড অডিয়েন্স পাবেন বেশি। একজন দেখেন 4 ঘন্টা আগে মেসেজ দিয়েছে ফিক্স স্যালারি জব করতে চাইলে ইনবক্স করেন। দেখছেন? আপনি কি করেন? আপনি সিপিএ একজন, এখানেও কিন্তু দেখেন পার্ট টাইম অনলাইন জব, সময় ৫ ঘন্টা, ন্যূনতম ৮,০০০, হ্যান-ত্যান হ্যান-ত্যান। যাই হোক, আপনি কি করবেন, এবার এখানে এসে যখন আপনি পেস্ট করছেন, আপনি যেই টেক্সট করেছেন বা কনটেন্ট রেডি করেছেন, শর্ট কনটেন্ট দেখেন, আপনার কনটেন্ট গুলোর মধ্যে যেটা সবথেকে ছোট এবং ইনফরমেটিভ, সেটাকে এই কমেন্ট মার্কেটিং করবেন। প্রত্যেকটা পোস্টের নিচে যে আপনি কমেন্টে লিখবেন, প্রতিটা পোস্টের নিচে যে আপনি কমেন্টে লিখবেন। এই যে একটা কমেন্ট মার্কেটিং এবং যে গ্রুপগুলোতে পোস্ট করলেন, দেখবেন যে এটা তো রানিং গ্রুপ না, এই জন্য এটা হচ্ছে। হ্যাঁ, এখন আমি যেটা বলেছি আপনাকে যে প্রতিনিয়ত ওই যে বড় বড় যে রানিং গ্রুপ গুলো আছে, সেই রানিং গ্রুপ গুলোতে যদি অ্যাড হতে পারেন এবং সেখানে যদি আপনি কাজগুলো করতে পারেন, সেখানে অনেক অ্যাক্টিভ মেম্বার্স পাবেন। এইটার যেমন কোনো রেসপন্স নাই, অনেক স্লো, এই গ্রুপ গুলো অনেক স্লো, ইনঅ্যাক্টিভ গ্রুপ। হ্যাঁ, এই গ্রুপ গুলো কি অনেক স্লো এবং ইনঅ্যাক্টিভ গ্রুপ। এই যে দেখেন, একজন অলরেডি এখানে টেক্সট করে রেখেছে, একজন অলরেডি কি এখানে কমেন্ট করে রেখেছে। আপনি তার সাথেও আপনি কমেন্টের মার্কেটিং করেন। হ্যাঁ, তার নিচেটা আপনারটা চলে আসবে। সেই কমেন্টে মার্কেটিং করা, বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট করা, হ্যাঁ, এই জিনিসগুলা কি আমরা ফ্রি মেথড বলছি। এছাড়া আমি যে আগে আগে একটা দেখলাম না যে কিছু বড় বড় গ্রুপ আছে, গ্রুপগুলোতে আপনি আপনার পেজ প্রমোশন করতে পারবেন ফ্রিতে, সেভাবেও কিন্তু আপনারা করতে পারবেন। আর পেইড ক্যাম্পেইনটা কি বললাম আমি, যেটা আজকে দেখালাম। ওকে, সো যাই হোক, আমি 2টার মধ্যেই ক্লাসের টপিক গুলা শেষ করতে পেরেছি। এখন কোশ্চেন নিব, 10 মিনিট কোশ্চেন নিতে পারি আজকে। সো আপনারা সবাই এখন আপনাদের